بسم الله الرحمن الرحيم আসেন, কি জানি বলতে চাচ্ছিলাম, গুগল অ্যাড নিয়ে আসেন। কোথায় জানিয়েছিলাম? গুগল অ্যাড কোথায়? আচ্ছা, গুগল অ্যাড এর আগে আপনাদের বেশ একটা কনসেপ্ট আছে। গুগল অ্যাড এর আগে কনসেপ্ট গুলো কোথা থেকে আমি আপনাদের শেয়ার করবো? ওকে, ফেসবুক থেকে হচ্ছে আমি কিছু জিনিস শেয়ার করবো। তার আগে গুগল অ্যাড একটা জিনিস আপনাদের পড়ানো উচিত। স্যার অ্যাসাইনমেন্টটা কি নেক্সট ক্লাসে সাবমিট করব? অ্যাসাইনমেন্টটা আমি সময় দিয়ে দিব আপনাদের, নেক্সট শনিবার পর্যন্ত সময় থাকবে। হ্যাঁ, আপনার এই শনিবারের মধ্যেই সবাই করে ফেলবেন, ক্লিয়ার? এর উপর কেউ যায় না, পরে যদি হাজার কান দেন আমার পক্ষে কিন্তু বাড়ানো সম্ভব না। কারণ একটা ব্যাচ শেষ হয়ে গেলে সব যখন নাম্বার পাবলিশ করতে যাব, অনেকে এসে কিন্তু আমাকে বলেন, স্যার আমি এখন অ্যাসাইনমেন্ট দিইনি, স্যার আমাকে একটা সুযোগ দেন। স্যার এটা স্যার খুব বিরক্তকর তখন স্যার আমার জন্য, এবং এটা তখন হচ্ছে একটা ঝামেলায় পড়তে হয়। এবং আপনার যে অ্যাসাইনমেন্ট, আমার মনে হয় আপনি যদি ঠিক মতো কাজ করেন, ম্যাক্স আপনার ½ আওয়ার লাগবে এই কাজটুকু করতে। তো সবাই দয়া করে মায়া করে ভাই তাড়াতাড়ি কাজটা করে, আমি অ্যাসাইনমেন্ট এখনো দিইনি। আমি হয়তো আজকে রাতে হচ্ছে আপনাদের ক্লাস ক্লাস নেওয়ার পর, আমি এখন ডিনার করি নাই, আপনাদের ক্লাস নেওয়ার পর ডিনার করবো। হ্যাঁ, ডিনার শেষ করে আমি রাতে যদি ইনস্ট্রাকশনটা পারি ক্লাসরুমে দিয়ে দিব। যদি না পারি তাহলে কালকে আপনারা ইনস্ট্রাকশন পেয়ে যাবেন, ক্লিয়ার? স্যার শনিবার যে এক্সামটা হবে সেটা হচ্ছে কুইজ কি আপনি দিয়ে দিবেন নাকি এই যে না না, এইবার লেভেল হচ্ছে আপনারা সারা 3 জীবন থেকে? হচ্ছে মজা পেয়ে আসছেন, এইবার আর ওই মজাটা নাই। এইবার হচ্ছে আপনাদের নিজ দায়িত্ব হচ্ছে কি করতে হবে স্যার, মানে কোনো একদিন কি। সাজেশন নাই? না, এইবার এটা কোনো কি শুধু সাজেশন নেই। পর্যন্ত আচ্ছা। নাকি শুধু লেভেল 3 উপর? এটা শুধু লেভেল 3-এর উপরে। আচ্ছা আচ্ছা। আমি হচ্ছে সবগুলো লেভেল নিয়ে আমি কোশ্চেন করবো না, শুধু লেভেল 3-এর উপর, ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ। আহ, এই হচ্ছে ইস্যু। হ্যাঁ, তো আপনারা সবাই হচ্ছে আজকে অথবা কালকে সেশন দিয়ে দিলে খুব দ্রুত আপনার যেহেতু সামনে 16 ডিসেম্বর একটা বন্ধ পাচ্ছেন, ক্লাস নাই, তার মানে কি সারা বাংলাদেশই অফ। সো ভাই আপনারা করে ফেলান না তাড়াতাড়ি, কোনো সমস্যা আছে? আপনারা যত দ্রুত দিবেন আমার মার্ক কি করে বসাইতে আমার সুবিধা হবে, ঠিক না? জি ভাই। আচ্ছা, তো আমার মার্ক যদি বসাইতে সুবিধা হয়, আপনারা হচ্ছে কি করতে হবে, এগুলো সব গুছাই ফেলতে সুবিধা হবে। আসেন, কোথায় জানি যাবো বলতেছিলাম। ওকে, আসেন এটা খুলে রাখছি। কিছু জিনিস হচ্ছে দেখায় নাই এখানে। মজার দুইটা লিঙ্ক আছে। হ্যাঁ, তো হচ্ছে আহ যখন ধরেন গুগল কিভাবে হচ্ছে আমাদের টার্গেট করে, এটা হচ্ছে আপনার একটু ধারণা দিয়ে নেই, তাহলে আপনারা খুব ভালো বুঝবেন। দেখেন আমরা যখন আহ, যে ধরেন যে লিঙ্ক কোনো জায়গায় যে সার্চ করি, হ্যাঁ, যে শব্দ দিয়ে সার্চ করি, যে যে সাইট গুলোতে যাই, গুগল আমাদের কি করে প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে ট্র্যাক করে, ঠিক না? আপনি দেখবেন আপনি যে অ্যাডটা একবার ক্লিক করছেন, হ্যাঁ ধরেন আপনি হোস্টিং এর কোন একটা অ্যাডে ক্লিক করছেন, আপনি মজার বিষয় দেখবেন কয়েকদিন দুই একদিন পর থেকে দেখবেন আপনার কাছে খালি হোস্টিং এর অ্যাড সামনে আসছে, দেখছেন না? আপনারা খেয়াল করছেন না? জি ভাইয়া। আচ্ছা। এবং এটা ফেসবুকে কিন্তু হয়, ফেসবুকে দেখবেন আপনার সামনে কিছু অ্যাড আসছিল, আপনি সেটাকে এক দুইবার ক্লিক করে বসছেন, দেখবেন এরপর থেকে আপনার খালি ওই টাইপের অ্যাড আপনার কাছে আসতেই আছে আসতেই আছে আসতেই আছে, ঠিক না? জি। জি। সো তার মানে হচ্ছে এই গুগল বলেন ফেসবুক বলেন পৃথিবীর যত অ্যাড, মানে যারা আছে প্ল্যাটফর্ম গুলো আছে যেখানে আমরা অ্যাড দিতে পারি, সোশ্যাল মিডিয়া হোক অথবা সার্চ ইঞ্জিন অ্যাড হোক বা সার্চ ইঞ্জিন মার্কেটিং হোক, এই জায়গাগুলোতে আমরা কি করতে পারি, অ্যাড দিতে পারি। এই জায়গাতে আমরা যে অ্যাক্টিভিটি গুলো করি, এই সমস্ত বান্দা মানে সার্চ, এই মনে করেন সোশ্যাল মিডিয়া এবং সার্চ ইঞ্জিন, এরা কি করে আমাদের অ্যাক্টিভিটি গুলোকে ট্র্যাক করে। খেয়াল করে দেখেন, কেঁচো খুঁড়তে সাপ না বের হয়ে গেলেই হইলো, ঠিক আছে? তো কত লিঙ্কে যে আল্লাহ জানে কোন লিঙ্ক আবার এখানে বের হয়ে যায়। আসেন, তো দেখেন আমি অনেক কিছুকে আমার ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটিকে অফ করে দিছি আগেই, টাইম লাইনকেও হচ্ছে অফ করে দিছি, শুধুমাত্র ইউটিউবটা অন আছে, এটাকে চাইলে আমি অফ করে দিতে পারতাম। তার মানে আপনি আমার ওয়েবের বা টাইম লাইনের কোনো ডাটা পাবেন না এখান থেকে, কারণ আমি আগেই গুগলে স্টপ করে দিছি। আমি চাই না গুগল আমার ডাটা নিয়ে রিসার্চ করুক, ক্লিয়ার? তারপরে হচ্ছে ও ফাজিলের ঘোরা ফাজিল, ওর ঠিকই ট্র্যাক কম বেশি করে বসে আর কি। আসলে তো দেখেন আমি কোন কোন যে ভিডিওতে গেছি, দেখেন কত চমৎকার চমৎকার ভিডিওতে গেছি, সব আপনার কি দিচ্ছে স্যার, দিয়ে দিচ্ছে। আপনার কি মনে হয় হিস্ট্রি ক্লিয়ার করলে এখান থেকে সব হচ্ছে ক্লিয়ার হবে? আপনার মনে হয় এটা? জীবনেও না। আপনি হিস্ট্রি যতই ক্লিয়ার করেন স্যার, আপনার আমল নামা এখানে রয়ে গেছে, ক্লিয়ার? জি ভাই। বুঝতে পারে বুঝছেন স্যার? সো আমার মতো যদি ফাজিল কেউ হয়, যদি আপনি মনে করেন হিস্ট্রি ক্লিয়ার করে দিবেন, তাইলে হচ্ছে আপনারা খুঁজে পাবেন না, তাহলে কিন্তু এই আমল নামা এই পাশে টান দিয়ে দেখে নিবে।
যতক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার না করতেছেন। বোঝা যাচ্ছে স্যার? হ্যালো। জি কোন স্যার। দিক কোন দিক টান দিন বললেন, বুঝলাম না এই কথাটা। যে মাই অ্যাক্টিভিটি ডট গুগলে চলে যাবেন, হ্যাঁ, আপনার টোটাল অ্যাক্টিভিটি সুন্দর করে দেখাই দিবে, কই কই কি গেছেন না গেছেন, কি করছেন না ও করছেন, সব এখানে আচ্ছা আছে। আচ্ছা। হিসাব এটা তো বুঝতে। ডিলিট করলে ওখান থেকে পার্মানেন্টলি যাবে না, এখান থেকে ডিলিট করতে হবে। ওইখান থেকে শুধু হিস্ট্রি যাবে, ওটা কি, ওটা ব্রাউজার হিস্ট্রির থেকে যাচ্ছে, আর এইটা হচ্ছে কি, এটা গুগল অ্যাকাউন্টের ভিতরে রয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা স্যার, যদি ইনকগনিটো মোডে হয়? যা করেন স্যার, ও আপনার সবগুলোকে এখানে নিয়ে আসবে স্যার। কি স্যার, এটা মানে বিশ্বাসযোগ্য না। সারাদিন কোথায় কি করলাম সব ওখানে হ্যাঁ, হিসাব সব আছে। এখানে থাকবে স্যার। গুগল, আপনি যত ইনকগনিটো মোডে যান, আপনি ইনকগনিটো মোডে গেছেন, কিন্তু আপনি যখন হচ্ছে গুগলটাকে, ব্রাউজারটাকে অন করছেন, সে হচ্ছে যখন নেটে ঢুকছেন, আপনি একটা আইপি অ্যাড্রেস দিয়ে ঢুকছেন না স্যার? জি জি। স্যার। আপনার আইপি অ্যাড্রেসকে আপনি চেঞ্জ করতে পারছেন? না। না স্যার। তাহলে আপনার ডিবে একটা ম্যাক অ্যাড্রেস আছে, আপনি কি জি ম্যাক অ্যাড্রেসকে চেঞ্জ করতে পারছেন? না স্যার। না। দেখেন, সো আপনি কিভাবে গুগলে আর ধোকা দিবেন? যদি স্যার ইয়ে করা যায়, ওই ভিপিএন ইউজ করা যায়? ম্যাক অ্যাড্রেসে আপনি চেঞ্জ করতে পারবেন না স্যার, সরি, আপনি তো ম্যাক অ্যাড্রেসকে কি করতে পারতেছেন না। ও আচ্ছা আচ্ছা, ম্যাকের আইপি ভিপিএন ইউজ তারা করলে তো যাবে। ম্যাক অ্যাড্রেস চেঞ্জ এ, হবে না। ছেলে, দেখাইতে গেলাম কি, চলে আসছে এদিকে। আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। আরে স্যার, এগুলো আমি খুব ভালো বুঝি, কারণ তো বলছি যে আমি নেটওয়ার্কিং, সার্ভার আর সিকিউরিটি স্টুডেন্ট ছিলাম, এগুলো আমি খুব ভালো এর বুঝি। আসেন জন্য স্যার। এর জন্য স্যার ওই যে আজকে প্রবলেমটা শেয়ার করছিলাম, মনে পড়ে? কি জানি প্রবলেম সিপেলের, দিয়েছিল, আমি নিজেও ভুলে গেছি। ওই যে স্যার এসএসএল, ও হ্যাঁ, বলেন। ওর জন্যই স্যার আমি আপনার নক করছিলাম। দেখেন, এই হচ্ছে আমার কি আইপি অ্যাড্রেস, ঠিক না? এই আইপি অ্যাড্রেসের এগেনস্টে একটা ম্যাক অ্যাড্রেস আছে, হ্যাঁ। সেই ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে, যদিও হচ্ছে এখানে শো করতেছে না, কিন্তু এখানে ম্যাক অ্যাড্রেস আছে, হ্যাঁ। ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে আপনার এই আইপির সাথে ম্যাক অ্যাড্রেসটা সে নিয়ে নিছে, হ্যাঁ। তো যখন সে এটা ম্যাক আনছেন অ্যাড্রেস, কিভাবে? কোনটা? এই যে এই পেজটা কিভাবে আনছেন? আচ্ছা, এটা কমান্ড, ঠিক আছে, কমান্ড লাইনের কমান্ড, এগুলো আপনাদের ভাই জানার দরকার নেই, এগুলো হচ্ছে বাদ না, এটা আপনাদের ডিজিটাল মার্কেটের কাজ, এগুলো না। আসেন, তো এখন এইখান থেকে কি হচ্ছে, আপনি দেখেন, আপনি যখন নেটে গেছেন, যদিও এটা কি লোকাল আইপি অ্যাড্রেস, ঠিক আছে, যদি আপনি এই লোকাল আইপি অ্যাড্রেস দিয়ে গেছেন, হ্যাঁ, বাট মাঝখান দিয়ে নেটিং হয়েছে, নেটিং হয়ে এরপর হচ্ছে আপনার নেটে গেছেন। সো নেটে যখন গেছেন, এগুলো কি সবই হচ্ছে লোকাল এরিয়ার আইপি। সো লোকাল এরিয়ার আইপি দিয়ে হচ্ছে কখনো ইন্টারনেটে যাওয়া যায় না। সো মাঝখানে নেটিং হয়, নেটিং হয়ে একটা রিয়েল আইপি থ্রুতে আপনারা নেটে যাবেন। ক্লিয়ার? সো সেই রিয়েল আইপি যখন গেছে, রিয়েল আইপির সাথে আপনার ম্যাক অ্যাড্রেসটাও নিয়ে চলে গেছে। সো এইগুলোকে হাইড কিভাবে করবেন, যদি এগুলোকে হাইড করা যায়, সেই জিনিস আমি আপনাদের শিখাবো না, এটা হচ্ছে ওই কোর্স না। আসেন, ঠিক আছে। 2 নাম্বারই কেমনে করা যায়, গুগলেরও ধোকা দেওয়া যায় স্যার, কিন্তু সেটা আমি শিখাবো না, এটা আমাদের কোর্সের অংশ না। আসেন, ওটা ইথিক্যাল পার্ট না, ইটস দ্য আনইথিক্যাল পার্ট। আসেন, কিউরিসিটি তো থেকেই যাবে ভাই। ওটা তো আপনারা গবেষণা করতে থাকেন, পরবর্তীতে আসেন, পরবর্তীতে দেখাবো না। আসেন, তো আমার হয়তো কনসেপ্ট বেটার স্যার, আমি হয়তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধারণা আছে, আমার ডাটাবেজের ধারণা আছে, নেটওয়ার্ক সার্ভার বলেন অথবা সিকিউরিটি বলেন ধারণা আছে। এখন আমি না আপনাদের ইজিলি বলতে পারতেছি, কারণ আপনি কি যে হঠাৎ করে মিস্টার এক্স ওয়াই জেড যদি এই কোশ্চেন করেন, ও বেচারা তো বিপদে ফেলায় দিবেন ভাই। আসেন, ওই বেচারা বিপদে ফেলায় দিবেন। ওই বেচারা ভাববে আসলাম ডিজিটাল মার্কেটিং এর কোর্স করাইতে, বলাবেন কোত্থেকে এসে আমার কোশ্চেন করে। আসেন, তো দেখেন, তো সবাই চেষ্টা করবেন, এর জন্য আপনাদের মানে বলছিলাম যে মার্শাল আর্টের হচ্ছে ব্রুসলি একটা হচ্ছে মানে একটা উদ্ধৃতি দিছিলাম, মনে করে আপনাদের আপনাদের অথবা অন্য কোনো একটা ব্যাচে মনে হয় বলছিলাম যে ব্রুসলি একটা কথা বলে গেছিল, যে ব্রুসলি যখন প্রথমবার আমেরিকায় যায়, যে হচ্ছে সে যখন বেশ কিছু তার হচ্ছে অ্যাক্টিভিটি শো করে, খুব যখন পপুলার হওয়া শুরু করলো, বা তার একটু নাম ডাক আসা শুরু করলো, মানে ওরকম লেজেন্ড হয় নাই, কিন্তু একটু পপুলার হওয়া শুরু করলো, তখন হচ্ছে ওইখানকার নামটা আমার আমার খেয়াল নাই, তো হচ্ছে তার জীবনের ভিতরে গেলে পাবেন, অথবা তার জীবনে নিয়ে যে মুভিটা ক্রিয়েট হয়েছে সেখানে গেলে পাবেন। তো ওইখানে এক ক্যারেক্টার মাস্টার ছিল, এবং সে হচ্ছে কি খুব হাইলি হচ্ছে স্কিল্ড। তো সে তাকে চ্যালেঞ্জ করে বসে, ঠিক আছে, কারণটা কি, কারণ সে একটু জেলাস ফিল করতেছিল এই কারণে যে একটা ছেলে আসছে, আইসা একটা নতুন একটা মেথড নিয়ে আসছে কাংফু, ঠিক আছে। তো সেটা নাকি হচ্ছে খুব বেশি মনে করেন যে মানুষ আগ্রহী হচ্ছে, সেলফ ডিফেন্স নাকি খুব ভালো, তার স্টুডেন্টের সঙ্গে কম হচ্ছে। সো সে চাচ্ছিল যে ব্রুসলিকে একটু খাটো দেখানো বা নিচে দেখানোর জন্য। তো এর জন্য কি করলো, সে ব্রুসলিকে চ্যালেঞ্জ করলো, এবং এটা ওপেন চ্যালেঞ্জ না, ঠিক মানে তাই সে তার কি করছে, হয়তো বা মনে করেন যে এটাকে কি বলে, যে ট্রেনিং ইনস্টিটিউট ছিল সেখানে সে আসছে, আইসা তাকে চ্যালেঞ্জ করছে। ওকে ডান। তো যখন সে চ্যালেঞ্জ করছে, যখন সে তার সাথে ফাইট করতেছিল, তো ব্রুসলি তার সাথে ফাইট করে হেরে যায়, তার সাথে হচ্ছে ফাইট করে পারে না। তো ব্রুসলি বুঝতে পারে যে
তাকে টেকনিক্যালি ওই সাইড থেকে মনে করেন যে সে হারাইতে পারবে না। কিছু জিনিস আছে যেটা তার টেকনিকের মধ্যে নাই। সো সে চিন্তা করে বের করলো যে কি করা যায় বা তাকে কিভাবে মানে আমার স্কিলটা ডেভেলপ করা যায়, কি কি পার্ট আমার এখানে ল্যাকিংস আছে। সে হচ্ছে দেখলো যে তার গ্র্যাপলিং যে টেকনিক এটা তার এখানে হচ্ছে মিসিং আছে, অথবা সাবমিশন টেকনিক, ঠিক আছে, এগুলো মিসিং আছে। তো গ্র্যাপলিং বা সাবমিশন এগুলো পার্ট অফ জুডো, অথবা পার্ট অফ হচ্ছে মনে করেন যে জিও জিতসু, হ্যাঁ, যেটাকে অনেকে বিজেজে বলে, হ্যাঁ, বা এই প্যাটার্নের যে জিনিসগুলো আছে, অথবা রাশিয়ান বিখ্যাত একটা ফাইট আছে সাম্বো, বা ঠিক আছে। তো এগুলোর ভিতর আছে এগুলো কি, এগুলো হচ্ছে স্ট্রাইকিং না, এগুলো হচ্ছে যে জুডোতে যেন দেখছেন দুজন দুজনের কলার ধরে যে যারা হচ্ছে গ্র্যাপলিং করে বা আসাদ দিতে পারে এরকম আর কি, হ্যাঁ। মানে মূল কথা হচ্ছে এখানে ধরা, গ্র্যাপলিং এর স্টাইল, এবং হচ্ছে কি থ্রো করা, এবং কি আপনি মাটিতে ফালানোর পরে আপনাকে কোনো না কোনো ভাবে মানে ব্যায়ামোসর দিয়ে ধরা হাতে পায়ে কোনোভাবে, আপনি তখন কি করবেন, ব্যথায় কাতরাবেন অথবা সাবমিশন করবেন যে আমি আর কন্টিনিউ করবো না, আমি হেরে যাচ্ছি। সে তখন হচ্ছে এরকম হচ্ছে এক জুডো ওই এক্সপার্টের কাছে গেল, যে খুব ভালো জুডো এক্সপার্ট, তার কাছ থেকে সে বেশ কিছু জুডোর টেকনিককে সে হচ্ছে হায়ার করলো। এবং পরবর্তীতে এই জুডোর টেকনিকটা কয়েক মাস তার কাছে হচ্ছে শিখার পরে সে এই জুডোর টেকনিকের সাথে তার যে হচ্ছে টেকনিক ছিল, মানে কমফু, মানে কমফু বলতে হচ্ছে সে তো হচ্ছে ইপ ম্যানের মনে করেন যে ছাত্র ছিল। তো ইপ ম্যানের হচ্ছে যে কামফু ছিল, দিস ইজ কল উশু, ঠিক আছে। সে হচ্ছে উশু অথবা উইং চ্যাং যেটা হচ্ছে আপনারা বলেন, হ্যাঁ। তো সেই উইং চ্যান অথবা উশুটা কি করলো, ডেভেলপ করলো জুডোর সাথে করে। কয়েক মাস পরে সে হচ্ছে ওই ফাইটারের সাথে আবার হচ্ছে সে এইবার সে নিজে আগে গেছে, এবার সে নিজে চ্যালেঞ্জ করছে। আমি চ্যালেঞ্জ করার পর তাকে হারাই দিছিল। কারণটা কি, কারণটা হচ্ছে সে তার টেকনিকের সাথে আরো বেশ কিছু টেকনিক কি করছে স্যার, অ্যাড করছে। এই গল্পটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে ব্রুসলির প্রমোট করা না, ঠিক আছে। এইখানের মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনি যখন ক্রস প্ল্যাটফর্মে নেক্সট করে লার্ন করবেন, আপনার কি করবে, বুঝতে অনেক কিছু সুবিধা হবে। তো আমার যেমন ধরেন বিভিন্ন বিষয় সম্বন্ধে ধরেন একটু স্টাডি করা আছে বা বেশ ভালো স্টাডি করা আছে। সো আমার কি হয়, ওভারঅল কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার বা আমি অনেক ভালো বুঝতে পারি। সো আমি বলি না আমার মতো হচ্ছে সব বিষয় নিয়ে আপনারা গবেষণা শুরু করেন, বাট যতটুক আপনি হচ্ছে নলেজটা নিলে একটা বিষয় সম্বন্ধে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়, অতটুক নিয়েন, ক্লিয়ার, তাহলে আপনার কি হবে, বুঝতে সাহায্য হবে, ক্লিয়ার। হ্যালো, জি বুঝতে জি পারছেন তো? ভাইয়া। বুঝতে পারছি। এর জন্য ব্রুসলি এইটার পর একটা বিশাল একটা বিখ্যাত ডায়লগ আছে, উদ্ধৃতি আছে, খেয়াল করে দেখেন যে যদি তুমি তোমার স্কিলকে ডেভেলপ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ক্রস প্ল্যাটফর্মে আরো অনেক কিছুকে শিখতে হবে, একটা তোমার মূল জিনিস, বাট ক্রস প্ল্যাটফর্মে কি করতে হবে, আরো বেশ কিছু স্কিলকে ডেভেলপ করতে হবে। তার মানে জুডো তার জন্য কি ছিল, ক্রস প্ল্যাটফর্মের লার্নিং ছিল, ক্লিয়ার, জি বোঝা স্যার। যাচ্ছে? আসলে তো আমরা এটা পড়ানোর মূল উদ্দেশ্য কি দেখেন, আমরা মাই অ্যাক্টিভিটি থেকে গুগল অ্যাক্টিভিটি আমরা কি করে, গুগল বাবাজি অল টাইম হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিকে হচ্ছে নিয়ে নেয়, যে আমরা কি করি না করি, কই যাই কিভাবে, এরকম ভাবে ফেসবুকও করে, হ্যাঁ। কিন্তু গুগলের মতো হয়তো কেউ এতটা ইন ডিটেলসে নিতে পারে না, ঠিক আছে। গুগল তো গুগলই, ঠিক আছে, গুগলের হিসাব তো আর বলে লাভ নাই। তার মানে এই জিনিসগুলো যে যখন নেয়, সে তখন আপনার ইন্টারেস্ট, আপনার বিহেভিয়ার, আপনার ডেমোটোগ্রাফিক সম্বন্ধে খুব বেটার ভাবে নলেজ নিয়ে নেয়। আর আপনি আমি হচ্ছে গুগলের কাছে, ফেসবুকের কাছে আমরা নিজের একটা প্রোডাক্ট। কেন আমরা নিজেরা প্রোডাক্ট, আপনার আমার ডাটা গুগল ফেসবুক কি করে স্যার, মার্কেটার যারা অ্যাড দেয় তাদের কাছে সেল করে। যখন আপনার টার্গেট করেন একটা পার্টিকুলার এরিয়াতে, কোন কোন লোক অ্যাপারেলস এর উপরে হচ্ছে আগ্রহী আছে, কারা কারা ট্রেনিং এর উপরে আগ্রহী আছে, গুগল আমাদেরকে দেখায় না এতজন লোক আগ্রহী আছে, ঠিক না? হ্যালো, জি স্যার। ফেসবুক যারা করে আসছেন দেখায় না আপনাদেরকে এতজন লোক আগ্রহী আছেন, ঠিক না? জি স্যার, তাহলে দেখা জি কিভাবে স্যার। পায়, তাহলে কিভাবে পাই ডাটাগুলো, এই ডাটাগুলো আপনার আমার অ্যাক্টিভিটির উপর থেকে নেয়। তার মানে আপনি আমি হচ্ছে প্রোডাক্ট, বুঝতে পারতেছেন স্যার? পৃথিবীতে কোনো কিছু ফ্রি না স্যার, অর আর পেইডেবল স্যার। গুগল ফেসবুক আপনাদেরকে কেন দেয় আমাদেরকে এই জিনিসগুলো ফ্রিতে? গুগলে যান, একটা অ্যাকাউন্ট খুললে 15 জিবি হচ্ছে কি স্পেস ফ্রি, একটা জিমেল ফ্রি। ফেসবুকে গেলে ইনস্ট্যান্ট খালি হচ্ছে কি করে স্যার, আপনার একটা অ্যাকাউন্ট খুলতে দিয়ে দেয়, সবকিছু করতে পারবা, সবকিছু পারবা, হ্যাঁ। কিন্তু কি করে স্যার, আপনার আমার ডাটাগুলোকে তারা চুরি করে। আপনি আমি হচ্ছে তাদের প্রোডাক্ট, বুঝতে পারতেছেন স্যার? এবং এটাই হচ্ছে তো বেঁচে তারা বড় লোক, ক্লিয়ার। এতক্ষণ পড়ানোর মূল উদ্দেশ্য এটা ছিল, এইখানে আনানোর মূল উদ্দেশ্য আপনাদের এইটা বোঝানো ছিল, বোঝা গেছে? জি স্যার। আর বলছিলাম এগুলো ওনারে বিক্রি করে কার কাছে? মার্কেটার, আপনি যখন অ্যাড দিবেন তখন আপনার কাছে বেচতেছে, আমি যখন অ্যাড দিছি আমার কাছে বেচতেছে। বেচে কিভাবে, আপনার কি মনে হয় এইটা 1 কেজি দুধ, আপনি যা বলুন ভাই 1 কেজি দুধ দাও, আমাকে 100 টাকা দাও, জিনিসটা কি এরকম?
না, আপনি যখন কেন গুগলে অ্যাড দিতে আসেন, কেন ফেসবুকে অ্যাড দিতে আসেন, আপনি জানেন গুগলে ফেসবুকে অ্যাড দিতে গেলে আমি একটা পার্টিকুলার এরিয়াকে যদি সিলেক্ট করি, অডিয়েন্সকে সিলেক্ট করি, তাহলে এই যে আপনি সিলেক্ট করবেন কারা ইন্টারেস্টেড অ্যাপারেলস এর উপর, কারা ইন্টারেস্টেড ট্রেনিং এর উপরে, কারা ইন্টারেস্টেড মনে করেন অটোমোবাইলস এর উপরে, কারা রিয়েল এস্টেটের উপরে এখন এই মুহূর্তে বাড়িঘর কিনতে চায়, কিভাবে পাবেন? এই ডাটা আপনি কোত্থেকে পাচ্ছেন অডিয়েন্সকে, বলেন তো? গুগল থেকে। ও আপনাকে বলে দেয় না অমুক এরিয়াতে এত থেকে এত বয়সের মধ্যে, ঠিক আছে, তোমার আমার কাছে হচ্ছে এত টাইপের লোক আছে, বলে দেয় না আপনাদেরকে? জি। হিসাব বুঝতে পারতেছেন কি? ওই ডাটার মধ্যে আপনিও আছেন, আমিও আছি স্যার। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার এখন সবার? জি জি স্যার। স্যার। আসেন, অন্য কেউ হইলে এগুলাকে অমিট করে যাইতো, ঠিক আছে, এগুলা না পড়ে ডিরেক্ট গুগল অ্যাড শুরু করাইতো। বাট আমার লেভেলটা একটু ডিফারেন্ট। আমি কি করাই স্যার, আপনাদের বেসিক ক্লিয়ার করাই। কারণ আমি খুব ভালো করে জানি, আমি বহু বড় বড় হচ্ছে মার্কেটার দেখছি, ঠিক আছে, একবারে অনেক ভালো মনে করেন মার্কেটিং অনেক কিছু জানে, কিন্তু আপনি তাকে নিয়ে দুইটা কথা বলতে দেন, দেখবেন সে আটকে যাচ্ছে, ঠিক মতো ক্লিয়ার করতে পারছে না। কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় স্যার, আপনার কিন্তু বাইরে বুঝাইতে কষ্ট হবে। আর যারা ভবিষ্যতে সার্টিফিকেশন দিবেন, হয়তো ইন্টারন্যাশনাল হোক, লোকাল সার্টিফিকেশন হোক, তখন কিন্তু কি হবে স্যার, আপনি অনেক কাজ জানেন, কিন্তু আপনার ভাইবা বোর্ডে কি হচ্ছে, আপনারা কি বলবে ভাই একটা অ্যাড রান করে দেখাও, এটা কি সম্ভব ভাইবা বোর্ডে? বলেন তো। না ভাই। তো তার মানে কি, আমি তো বেসিক্যালি কিছু কোশ্চেন্স করব, তার অ্যান্সার আপনি আমাকে দিবেন, যদি প্রপারলি অ্যান্সার দিতে পারেন, ইয়েস এই লোক কাজ বোঝে বা জানে। সবসময় প্র্যাকটিক্যালতে মানুষকে জাজমেন্ট করা যায় না। ক্লিয়ার? জি। জি। জি স্যার, লজিক ঠিক বলছেন। তো আমাকে আজ পর্যন্ত আমি দেখছি, আমি যখন হচ্ছে লেভেল 4 এর পরীক্ষা দিলাম, আমার সাথে হচ্ছে যারা ছিলেন অনেকেই আছে, 2-3 জন ছিলেন যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে খুব ভালো ইনকাম করে। কয়েকজন ছিলেন যে যারা হচ্ছে কি অন্যান্য ট্রেনিং ইনস্টিটিউটের কি মেন্টর। ক্লিয়ার? অন্যান্য ট্রেনিং ইনস্টিটিউটের মেন্টর। তখন আমি কিন্তু ইশিকনের সাথেও ছিলাম না, আমি তারপরে হচ্ছে ইশিকনের সাথে জয়েন হই। তখন হচ্ছে, হ্যাঁ, আমি হচ্ছে ইশিকনের বাইরে টুকটাক ট্রেনিং দিতাম, যেমন বেশ কয়েকটাতে কোম্পানিতে দিতাম, কিন্তু আমি তখন প্রফেশনালি ওইভাবে ট্রেনিং দিতাম না। ক্লিয়ার? আমি এমনি খুচরা দিতাম, আর নিজস্ব আমার ব্যাচ ছিল, আমি নিজস্ব ব্যাচে ট্রেনিং দিতাম। তো আমি দেখছি ওই সমস্ত ট্রেনাররা এসেও মনে করেন যাহা পরীক্ষায় ফেল করছে, 13 জন পরীক্ষা দিলাম, 4 জন পাস করছে, এর মধ্যে আমি একজন। তার মানে কি 9 জন ফেল করছে। যারা 9 জন পরীক্ষাতে ফেল করছে প্রত্যেকেই স্কিল্ড। আপনি তাদের কাজের ক্ষেত্র থেকে তাদের প্রোফাইল দেখে বলবেন না এই লোকরা ফেল করবে। তা কেন তারা ফেল করছে? কারণ তারা ভাইবা বোর্ডে যখন একটা জিনিস প্রপারলি বলতে বলছে, তারা বলতে পারে নাই স্যার, কিন্তু তারা বোঝে, কিন্তু তারা এক্সপ্লেন করতে পারতেছে না। ক্লিয়ার? হ্যালো? জি। স্যার সবার উপস্থাপনা। এনআরজিএস এর, আচ্ছা আচ্ছা বলেন আপু। বলেন না, কি আমি বলেন। বলছি সবার উপস্থাপনা তো একই রকম হয় না, কেউ জানলেও উপস্থাপন করতে পারে না, হেজিটেশন থাকে যায়, আর কেউ কেউ সুন্দরভাবে তার সেটা উপস্থাপন করে। এটা এক জিনিস, কিন্তু আপনি জিনিসটা বোঝেন বা পারেন, আপনি যখন দুই একটা শব্দ বলবেন, আপনারা জি। বুঝে ফেলবে না, যে শব্দের আসলে আপনি মধ্যে জানেন বুঝতে না। পারবে যে আমি জানি কি জানি না। হ্যাঁ। তো আমি প্রত্যেকের জানে, যেমন আমি হচ্ছে যখন গেলাম আমাকে জিজ্ঞেস করলো রোইস কি, বলেন দেখি একটু এটা সম্বন্ধে। আমারে বললো আমি আমার ভাইবা সবার লাস্টে নিতেছে, হ্যাঁ, না লাস্টের একজন আগে, হয়তো লাস্টে, হয়তো বা এরকম হবে। লেভেল 4 এর কথা বলতেছি। তো আমার বললো যে আপনার বেশি কোশ্চেন করবেন, 2টা কোশ্চেন করবো, পারলে আপনি পাস। বললাম ঠিক আছে। তো অনেক সময় হয়ে গেছে, এত কোশ্চেন করা যাবে না এখন। তো তখন মনে হয় বিকাল প্রায় 5টার কাছে, 4টা অথবা 5টা, 5টার মতো মনে হয় বাজে। তো আমাকে বললো রোইস কি একটু বলেন তো। তো সবাই হয়তো আপনারা বলতেন রিটার্ন অন অ্যাডভার্টাইজমেন্ট, এটা হয়তো বলতেন আমরা সামনে পড়বো। তো আমি এটাকে হচ্ছে শর্টকাটে, তারা 30 সেকেন্ডে যা বলছি, সে বুঝে গেছে যে এরপরে আমার আর কোশ্চেন করে লাভ নাই। সে মানে বলে ঠিক আছে, আপনি আরেকটা কোশ্চেন করতেছি, আপনি কিন্তু কি কোশ্চেন করলো ভুলে গেছি। ওকে ওটা বললাম, কয়, ঠিক আছে আপনি যান। ঠিক আছে। আমার আর মনে করে রাখেনি নেই, সবারই হচ্ছে মেলা সময় নিয়ে করছে। আমি সর্বসাকুল্য মানে তার কাছে 2 মিনিটও ছিলাম না। ক্লিয়ার? আমি তার কাছে কি স্যার 2 মিনিটও ছিলাম না। আমরা 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে আমার ভাইবা শেষ স্যার। তো স্যার আপনার মনে হয়নি যে কোশ্চেন শুনে হয়তো তাদের পছন্দ হয়নি বা কোনো কিছু? না, আমি যা অ্যান্সার দিছি আমি খুব ভালো করে জানি, আমি যা অ্যান্সার মানে দিছি। আপনার দিক থেকে আপনি শিওর ছিলেন? হ্যাঁ, এটা আপনি আচ্ছা। যখন বলবেন আপনার হুম তো হুম। কনফিডেন্ট হতে হবে। আপনি যা বলতেছেন আপনাকে কি করতে হবে, কনফিডেন্ট হতে হবে না? এটা হচ্ছে ইস্যুস। তো এইটাই তো, আমি জানতাম যে আমি যা দিছি ইনশাল্লাহ হচ্ছে ওকে 100% হবে। আমাকে সবাই বলছে ডিরেক্ট লেভেল 4 দিও না, ডিরেক্ট লেভেল 4 দিলে নাকি ফেল করে। তাই বললাম, আমি হাসতে হাসতে গেছি। এক ভাই বললো লেভেল 4 নাকি ওইখানে দিয়ে যাচ্ছে পরীক্ষা, গেলাম, পরীক্ষা দিলাম। আমার হচ্ছে সেও হচ্ছে পরীক্ষা দিল। সে দিছিল হচ্ছে কম্পিউটার অপারেশনস, হ্যাঁ। তো কম্পিউটার অপারেশনস এর ভিতরে থাকে হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, ইমেল মার্কেটিং, এই টাইপের জিনিসগুলো থাকে আর কি, হ্যাঁ। তো হচ্ছে সে ওইটাতে ফেল করছে।
ঠিক আছে, সেকেন্ড টাইম স্যার। তো হচ্ছে আমারে ভাইরা বলছে কি অবস্থা, আমি বললাম ভাই আমি এখন যাই না, রেজাল্ট দিবে। তুমি রেজাল্ট দিলে, আমি বললাম ভাই আমি তো পাস করছি। হ্যাঁ ভাই পাস করে গেছি আমি তো প্রথমবারে। দেখ আমি বললাম হ্যাঁ ভাই পাস করে গেছি, এই আর কি। তো এইটা হচ্ছে ভাই আপনার নিজস্ব কনফিডেন্স থাকতে হবে, ক্লিয়ার? বুঝতে স্যার আর পারতেছি স্যার? লেভেল কয়টা আছে স্যার? হ্যাঁ, আর একটা আছে না লেভেল? লেভেল 6 পর্যন্ত আছে, বাংলাদেশে লেভেল 6 এখন পর্যন্ত খুব একটা আমি হইতে দেখি নাই। হ্যাঁ, লেভেল 4 পর্যন্ত অ্যাভেলেবেল, লেভেল 5 আর 6 করায়, কিন্তু সেটা খুব কম, মানে এখানে লোক সংখ্যা খুব কম পাওয়া যায় তো। আর সব ইনস্টিটিউট হয়তো বা ওইটা নিতেও চায় না, এই আর কি। বাট হচ্ছে আমার কয়েকদিন আগে ফোন দিছিল, আপনি কি স্যার লেভেল 5 বা 6 দিবেন কিনা?" আমি বললাম যে লেভেল 5 বা 6, আমি বললো যে আমাদের এখানে লেভেল 6 হবে, যদি আপনি হচ্ছে ফর্ম ফিল আপ করেন স্যার, তাহলে হচ্ছে 2 সপ্তাহ আগে ফর্ম ফিল আপ করতে হয়, যদি করেন তাহলে হচ্ছে আমি আপনার নাম দিয়ে দিই। আমি বললাম তো আমার তো সময়ই পাই না। কয়, আপনার করা লাগবে না, আপনি হচ্ছে পরীক্ষা দিলেই পাশ করবেন, আমি খুব ভালো করে জানি। তো পরে আসলাম, পরে আমি বললাম ঠিক আছে ভাই, আমি খুব ঝামেলার মধ্যে আছি, আমি পরে ফর্ম ফিল আপ যখন করবো তখন করবো। পরে বললো যে ঠিক আছে তাহলে জানেন, আপনি তাহলে এই সেশন না করলে হয়তো জানুয়ারির দিকে আবার সেশন আমাদের স্টার্ট হবে, যদি করতে চান জানেন। আমি বললাম ঠিক আছে, আমি জানাবো বা বলে দিব, এই আর কি। কারণ সময় হয় না, অনেক কিছু চাইলেই হয়তো বা মনে করেন যে হয় না, এই আর কি। আসেন, তো অনেক কথা বলে ফেলছি, তো মূল যে জিনিস ছিল যে আমরা কি বুঝলাম যে কিভাবে গুগল ফেসবুক আমাদের ডাটা গুলাকে কি করে স্যার, চুরি করে, ঠিক না? তারা ডাটা চুরি করে, আর তারা কি সেল করে স্যার, ডাটা সেল করে। মনে রাখেন পৃথিবীতে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যদি হয়, আমার মনে হয় ডাটা নিয়ে হবে স্যার। বিশ্বাস করেন, থার্ড ওয়ার্ল্ড ওয়ার যদি হয়, এই ডাটা নিয়ে হচ্ছে হবে। যার জি কাছে ডাটা যত বেশি, তার জোর তত বেশি। এখন সবকিছু চলেই হচ্ছে ডাটার উপরে, ক্লিয়ার? জি আসেন, সবচেয়ে বেশি ডাটা তো মনে হয় গুগলের কাছেই না? গুগলের কাছে ডাটা আছে, কিন্তু সব ডাটা ইম্পর্টেন্ট, এক কোম্পানির কাছে এক এক টাইপস এর ডাটা আছে, সব ডাটা ইম্পর্টেন্ট, ঠিক না স্যার? গুগল হুম। যেটা দেখে সেটা দেখা যাচ্ছে কি, মানুষ তার এখানে কি সার্চ করে, কি করতেছে না করছে, এই ডাটা। ফেসবুকের ভিতরে একটা মানুষ সে হয়তো বুঝতে পারে যে পাবলিক কি টাইপের হচ্ছে, মনে করেন যে জিনিসগুলোকে হচ্ছে বেশি পছন্দ করে। হ্যাঁ, মানুষ কি টাইপের, গুগল হয়তো আরো কিছু ডাটা পায়, যে হয়তো ইউটিউবের ডাটাগুলো, যেহেতু ইউটিউবে হচ্ছে গুগলের প্রোডাক্ট, সো ইউটিউবের ডাটাগুলো গুগল পেয়ে যায়, ঠিক আছে। সো এরকম আরো বেশ কিছু ডাটা সে গুগল পেয়ে যায়, কিন্তু ফেসবুকের ভিতরে ডাটা তার গুগল পায় না। সেটা হচ্ছে ফেসবুকের কাছে আছে, যে আমার এখানে অডিয়েন্স কারা, কারা কি টাইপের জিনিসগুলো দেখে, কোন টাইপের ভিডিওতে বেশি এঙ্গেজিং হয় না হয়, এই টাইপের ডাটা আবার মনে করেন সোশ্যাল মিডিয়ার ডাটা আবার কার কাছে, সোশ্যাল মিডিয়ার কোম্পানির কাছে আছে, ঠিক না? সো এই জি জি। হচ্ছে ওভারঅল হচ্ছে জিনিস, হ্যাঁ। সো সবাই আমাদের কি করে স্যার, আমরা এইখানে বললাম আমরা সবাই কি প্রোডাক্টস, মনে থাকবে? জি স্যার। হুম, আসেন এইবার আমাদের হচ্ছে একটা শীট থেকে কিছু জিনিস, আমরা যেহেতু যাওয়ার আগে একটু বেসিক কিছু জিনিস পড়াই, যেগুলো আপনাদেরই কাজে লাগবে ফিউচারে। স্যার হ্যাঁ স্যার আমি বলেন। কি ইম্পর্টেন্ট কিছু মিস করছি? কিসের? ইম্পর্টেন্ট কিছু মিস করছি? আমি তো জানি না আপনি কখন ঢুকছেন, ভিডিও রেকর্ড তো হচ্ছে, ভিডিও তো পেয়েই যাবেন। একটু লেট হয়ে গেছে আজকে। আচ্ছা, ওইটা কোনো সমস্যা না, ঠিক আছে, ভিডিও তো আপনার দেখে নিতে পারেন। আমার মনে হয় না খুব বেশি দেরি করছেন, তারপরে যদি মনে হয় যতটুকু অংশ হচ্ছে নিয়ে আপনার নিছেন? বুঝি নেই। অ্যাটেন্ডেন্স হয়ে গেছে? না না, অ্যাটেন্ডেন্স আমি নেই নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, আসেন। হুম। দেখেন, এই জায়গাটা যদি একটু খেয়াল করেন, কি নিয়ে আজকে বলবো। ওকে, আমরা না, বিজনেস ম্যানেজার না, আপনাদের এখান থেকে এই জিনিসটা একটু দরকার, পিপিসি। হুম। এই জিনিস একটু দরকার, ঠিক আছে। দেখেন, এখানে ছোট্ট একটা জিনিস হচ্ছে দিয়ে আছে, একটু এটা হচ্ছে আমি আজকে শেষ করে দিচ্ছি, আজকে এটার পরে হচ্ছে ক্লাস শেষ করে দিব আজকে, এটার পরে আর ক্লাস করাবো না, ক্লিয়ার? আসেন, স্যার আমাদের আর কয়টা ক্লাস লাগবে? আপনাদের ম্যাক্সিমাম 2টা ক্লাস হবে, একটা ক্লাসে পরীক্ষা, একটা ক্লাসে হচ্ছে আপনাদের ক্লাস হবে, হ্যাঁ। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে মোটামুটি গুগলের হচ্ছে যাবতীয় জিনিসগুলো দেখে নিবো আর কি, অ্যাড ট্যাড কি আছে, মানে এই জাতীয় জিনিসগুলো হচ্ছে নেক্সট ক্লাসে দেখবে, হ্যাঁ। আর এর পরের যে ক্লাসটা আছে, সেটা তো হচ্ছে আমরা ছোটখাটো বেশ কিছু জিনিস আছে, সেগুলো দেখে নেবো, ক্লিয়ার? স্যার এতগুলো টপিক তো আরো অনেক টপিক বাকি স্যার। অনেক টপিকস গুলো হচ্ছে এর মধ্যেই হচ্ছে সমাধান হবে, ঠিক আছে, যেগুলো হচ্ছে আপনাদের এখানে অনেকগুলো ভাঙ্গা ভাঙ্গা হচ্ছে লেখা আছে, তো ওই ক্লাস আপনারা একটার ভিতরে দেখলেই দেখবেন অনেকগুলো কভার হয়ে যাবে, ক্লিয়ার?
আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। আজকে সুযোগ পাইছি, তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তারপরে অ্যাডস সম্পর্কে জানি। আসেন, দেখেন, চাইলেও হয়তো আমার তো আর ক্লাস বাড়ানো সম্ভব না। যেটা আমি বলছি যে যদি আমি আমার মতো করে পড়াইতে চাই গুগল অ্যাডস, তাহলে আমার কয়টা ক্লাস লাগবে স্যার? 20-25টা ক্লাস দিতে হবে, সেটা সম্ভব না। গুগল অ্যাডস নিয়ে একটা আচ্ছা ভাইয়া, স্পেসিফিক ক্লাস দুইটার হবে। থেকে দেখেন, আমরা আর হাফটা পাইছি। আজকে আমাদেরকে একটু দেখান, তারপর 2 দিন হুম। দেখান। তো ইনশাল্লাহ দেখেন কতখানি এর মধ্যে কভার হয়, ঠিক আছে, আর একটু আসেন। ভালো করে রুট গুলো ক্লিয়ার করে দিয়ে স্যার, দোহাই লাগে। হ্যাঁ, আমি আপনাদের ওই বেসিক গুলা ক্লিয়ার করে দেবো, টেনশন নাই। তো একটা বেসিক ক্লিয়ার হয়েছে, এবার আসেন দেখেন। তো গুগল এটা যদি বোঝেন তাহলে আপনাদের কনসেপ্টে চলে আসবে যে ফেসবুক, আচ্ছা বলেন তো ফেসবুক আমাদের কিভাবে টাকা কাটে বলেন তো একটু আমাকে। হ্যালো। অ্যাডস ইমপ্রেশন দিলে। থেকে, ক্লিক থেকে। আচ্ছা, আর আর কেউ? অ্যাডস, ওই যে আপু বললো, তানিয়া আপু, অ্যাডস হয়। অ্যাডস বুঝি না, আরেকবার কি বললো, অ্যাডস অ্যাডস? থেকে টাকা কাটে। এটা তো জানি রে ভাই, অ্যাডস থেকে টাকা কাটে, কিন্তু টাকাটা কিভাবে কাটায়? এটা তো আপনার ইয়া, কার্ড তো অ্যাড থাকতে হয়, সে অটো কেটে আরে নেয়। কার্ড টার্ড না, প্যাটার্নটা যেমন আপনি যেমন হয়তো বলেন ইমপ্রেশন থেকে, ক্লিক থেকে, আর কি কি ওয়েতে টাকা কাটায়? তার ফেসবুক আসলে টাকা কাটা হচ্ছে ওই যে সিপি এর মাধ্যমে, কস্ট পার অ্যাকশনের মাধ্যমে, আর হচ্ছে ইমপ্রেশনের মাধ্যমে, যে একটা অ্যাড ওটা কতটুকু ইমপ্রেশন হয়েছে, এবং হচ্ছে যে প্রতি, ওটা মানে হিসাবটা করে যে প্রতি এ, মানে থাউজেন্ডস ওভার 1,000 জন মানে ইমপ্রেশন হওয়ার পরে ওইটা ধরেন কাটে আর কি, এইভাবে কস্ট পার অ্যাকশনের মাধ্যমে। ওটা কস্ট পার অ্যাকশন না, যে যাই হোক সমস্যা নাই। একটা হচ্ছে গুগল দুইটা ভাবে, হ্যাঁ, কাটে। তো ইমপ্রেশন ঠিক আছে, কিন্তু প্রপার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা হচ্ছে সিপিএম, হ্যাঁ, কস্ট পার মিলিয়ন। তো যদিও কস্ট পার মিলিয়ন বলতে 10 লাখ হিসাব করতে হয়, কিন্তু আমরা হচ্ছে এখানে হচ্ছে হিসাবটা করি হচ্ছে মনে করেন 1,000, হ্যাঁ, প্রতি 1,000 হচ্ছে কয়টা হচ্ছে মনে করেন আপনাদের কি হচ্ছে, মানে ইমপ্রেশন হচ্ছে মনে করেন যে জন্য টাকা কাটতেছে, এটাই কি আমাদের সিপিএম। মানে এভরি 1,000 ইমপ্রেশনের জন্য গুগল অথবা ফেসবুক কত টাকা কাটায়। কারণ আপনি অ্যাডটা যখন রান করেন, অ্যাডটা ফার্স্টে মানুষকে কি করে সার্ভ করে, ঠিক না? সার্ভ করার মানে কি, কেউ হয়তো স্ক্রল করতেছে, তার সামনে একটা চলে আসছে, এখন সে কি করতেছে, একটা অ্যাজ এ ইমপ্রেশন আকারে ভিউ করতেছে, ঠিক না? হ্যালো। একটা কি করে, জি স্যার। অ্যাজ এ ইমপ্রেশন এটার আকারে সে ভিউ করতেছে। সো এইরকম 1,000 লোকের কাছে যখন হচ্ছে অ্যাডটাকে সেন্ড করে, তো ওই 1,000 লোকের পারপাসে গুগল অথবা ফেসবুক খুব অল্প একটা অ্যামাউন্ট কাটে, খুব অল্প, হ্যাঁ। এটা হতে পারে 10 সেন্ট, হতে পারে 15-20 সেন্ট, মানে খুব বেশি একটা অ্যামাউন্ট কাটে না, খুব একটা অল্প একটা অ্যামাউন্ট কাটে জাস্ট ফর সেন্ড করার পারপাস, হ্যাঁ। বা 50 সেন্টও হতে পারে, এরকম দেখে নিবেন আর কি। তো এরকম একটা অ্যামাউন্ট কাটে। তার মানে কি, এখান থেকে কিন্তু আপনার কোনো কনভার্সন হয় নাই, কোনো রেজাল্ট আপনি পান নাই, কিন্তু মানুষকে ভিউ করানোর জন্য একটা স্লাইটলি অ্যামাউন্ট কেটে নিচ্ছে। দিস ইজ কল্ড সিপিএম পার থাউজেন্ড, হ্যাঁ। আরেকটা হচ্ছে সিপিসি অথবা পিপিসি। তো গুগলের ভাষায়, গুগলের ক্ষেত্রে আমরা সিপিসি ইউজ করি, কারণ কি হয়, এখানে আমরা কিওয়ার্ড দিতে পারি। গুগল আগের থেকে বেশ কিছু কিওয়ার্ডের উপরে কিছু পার্টিকুলার ভ্যালু অথবা অ্যামাউন্ট অ্যাড করে দেয়, যে এই ওয়ার্ডটার সিপিসি ভ্যালু, হ্যাঁ, কস্ট পার ক্লিক ভ্যালুটা হচ্ছে এত। ওটা সিপিএ না, সিপিএটা আবার অন্য টার্মে চলে যায়। দিস ইজ কল্ড হচ্ছে কি সিপিসি, কস্ট পার ক্লিক, গুগলের ক্ষেত্রে। আর ফেসবুক কার্ড হচ্ছে পিপিসি, পে পার ক্লিক, ঠিক আছে। তো পে পার ক্লিকটা কিরকম, যেহেতু আমাদের ফেসবুকের ক্ষেত্রে আমরা কি করতে পারি না, ডিরেক্ট কোনো কিওয়ার্ডকে সিলেক্ট করতে পারি না। তো যেহেতু আমরা ডিরেক্ট কোনো কিওয়ার্ডকে সেট করতে পারি না, সেই ক্ষেত্রে যে জিনিসটা হয়, গুগল কি করে, যখনই হচ্ছে আপনার অ্যাডটা ইমপ্রেশনের থ্রুতে একটা লোকের কাছে যায়, তখন যদি সে ওই অ্যাডটা ক্লিক করে, তখন কি হয়, এর জন্য গুগল একটা, সরি, ফেসবুক আপনার কাছ থেকে কি করে, একটা পেমেন্ট কেটে নেয়। দিস ইজ কল পিপিসি, পে পার ক্লিক, ঠিক না স্যার? একটা পে করতেছেন পার ক্লিকের জন্য, বুঝে যাচ্ছে? হ্যালো। জি, জি ভাই। আর গুগল যে কাজটা করে, গুগল হচ্ছে সিপিসি থ্রুতে কাটে। গুগল সিপিসি কেন কাটে? কারণ গুগলের কাছে প্রত্যেকটা কিওয়ার্ডের একটা কি আছে স্যার, সিপিসি ভ্যালু আছে, যে এই কোয়ার্ডের সিপিসি ভ্যালু কত, এত। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করছি তখন সিপিসি ভ্যালু ছিল, মনে পড়ে? আমরা বলছিলাম যে এসইও এর ক্ষেত্রে সিপিসি ভ্যালুর আমাদের দরকার নাই, মনে পড়ে? জি, জি স্যার। কিন্তু গুগল অ্যাডস এর ক্ষেত্রে সিপিসি ভ্যালুর দরকার আছে, ঠিক না স্যার? তখন সিপিসি ভ্যালুর দরকার আছে, আমরা এগুলো দেখবো সামনে, হ্যাঁ, টেনশনের কিছু নাই।
তো এখন যেহেতু গুগলের জন্য সিপিসি ভ্যালুর দরকার আছে, তার মানে গুগল কাটে কিভাবে? গুগল কাটে হচ্ছে ফার্স্টে সিপিএম, তারপরে কাটে কি, ওই কিওয়ার্ডে যদি ক্লিক করেন ওই কিওয়ার্ডের জন্য আগের থেকে বরাদ্দকৃত যে বাজেট আছে, যে এই কিওয়ার্ডে ক্লিক করলে আমি $1 কাটবো, এই কিওয়ার্ডে ক্লিক করলে $2 কাটবো, তার মানে কি, যখনই কেউ একজন ক্লিক করবে ওই $1 কাটবে বা $2 কাটবে। জিনিসটাকে বুঝতে পারতেছি? হ্যালো? জি তো এইটা হচ্ছে মনে করা হচ্ছে সিপিসি। আর পিপিসিটা কি? পিপিসিটা হচ্ছে ডিরেক্ট সিপিসির মতো কোনো বাজেট নাই, কিন্তু পিপিসিটা কি করে, বাজারে যদি এখন কম্পিউটার বেশি থাকে তাহলে প্রত্যেকে যে পরিমাণ বিট দিছে বা ম্যানুয়াল সিপিসি দিছে, ঠিক আছে, বিট ইকুয়াল টু কি, ম্যানুয়াল সিপিসি, এই জিনিসটা মাথায় ঢুকে রাখেন, আমরা পরে এগুলো ক্লিয়ার করবো আপনাদেরকে, আসেন। তো যে পরিমাণ বিট করছে বা যে পরিমাণ ম্যানুয়াল সিপিসি দিছে, ধরেন আমি দিলাম, ধরেন যে কথার কথা, আমিও ধরেন শাড়ি নিয়ে ব্যবসা করি, আপুও শাড়ি নিয়ে ব্যবসা করে, জাহিদ ভাইও শাড়ি নিয়ে ব্যবসা করে, মাহি ভাইও শাড়ি নিয়ে ব্যবসা করে, ধরেন চারজন আমরা শাড়ি নিয়ে ব্যবসা করি। আমি 50 সেন্ট দিছি। এখন ফেসবুক কি করলো, আচ্ছা আচ্ছা ও 50 সেন্ট দিছে, আপনিও তো অ্যাড দিচ্ছেন, কারণ একজনের শুধু রেজাল্ট দিব আরেকজন রেজাল্ট দিবেন তা তো হয় না, ঠিক না? তখন ফেসবুক চিন্তা করে, ঠিক আছে, ওরে 55 সেন্ট ওর কাছ থেকে কাটি বা 60 সেন্ট কাটি, কাইটা ওর একটা রেজাল্ট দেই। আচ্ছা আচ্ছা ও তো রেজাল্টের জন্য আসছে, আচ্ছা ওরও 5-10 সেন্ট বেশি কাটি, ওরও দিই। তার মানে কি হইতেছে, এটা কিন্তু ফিক্স রেজাল্ট না, বাট এটা ডিপেন্ড করতেছে কি, পিপিসিটা ডিপেন্ড করে কম্পিটিশনের উপর বাজারে। ক্লিয়ার? হ্যালো? আমি কি জি জি বুঝতে স্যার। পারতেছি কি, এটা ডিপেন্ড করে কম্পিটিশনের উপরে, বাট সিপিসিটার কিন্তু কম্পিটিশনের উপরে, যদিও সিপিসির ক্ষেত্রে কম্পিটিশন আছে। হ্যাঁ, সিপিসির ক্ষেত্রে দুই টাইপের পাবেন, আমরা দেখাই দিব, একটা লো রেঞ্জ একটা হাই রেঞ্জ, হ্যাঁ এটা আমরা দেখাবো। কিন্তু যেটাই হোক, লো রেঞ্জ আর হাই রেঞ্জ যেটাই হোক, সিপিসির বাজেট, সিপিসি কাটে যখন কম্পিটিশন বেশি হয়, তখন হাই রেঞ্জে কাটে, যখন কম্পিটিশন লো হয় তখন লো রেঞ্জে কাটে। বাট সিপিসি আগের থেকে একটা ভ্যালু কি থাকে স্যার, ফিক্স থাকে। আমি কি জিনিসটা বুঝতে পারতেছি কি? হ্যালো? কত স্যার ফিক্স যে? এইটা হচ্ছে পার কিওয়ার্ডের ক্ষেত্রে ডিফারেন্স হয়, প্রত্যেকটা কিওয়ার্ডের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স গুলো চলে আসবে, বোঝা দিতে পারতেছি? ওয়েট ওয়েট, কিওয়ার্ড মিনস ওই যে আমরা আপনি যে হ্যাশট্যাগ দিয়ে যেগুলো ইউজ করি সেগুলা? না 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 না, গুগল অ্যাডের ক্ষেত্রে আপনি চাইলে এক্সট্রা ভাবে কিওয়ার্ড দিতে পারবেন। ক্লিয়ার? গুগল অ্যাডের ক্ষেত্রে আপনি চাইলে, ক্লিয়ার করলে ভালো হতো। হ্যাঁ আমরা যাবো, আমরা হচ্ছে থিওরি পড়বো, আজকে তো আর প্র্যাকটিক্যাল দেখাবো না, কালকে যখন আগামীকালকে যখন প্র্যাকটিক্যাল দেখাবো তখন এই বিষয় নিয়ে কথা বলবো। ক্লিয়ার? স্যার তখন আজকে ক্লাস দেখবেন, ভালো লাগতেছে আসলে। ঠিক আছে, তখন দেখবেন, ঠিক আছে, ওই জিনিসগুলো। বাট আমার ক্লাস যদি হচ্ছে আমাকে 2 ক্লাসে শেষ করতে হবে, বাট সব হয়তো আর দিতে পারবো না, আমি যা জানি আমি সব আপনার মাথায় দিতে গেলে আমার বহু সময় লাগবে। কিন্তু আমি আজকে দুই থিওরি ক্লাস, দেন, আগামী দিনে প্র্যাকটিক্যাল। হ্যাঁ 2 ক্লাসে মোটামুটি ওভারঅল যা দিয়া দরকার ইনশাল্লাহ আমি আপনাদের বেসিক কনসেপ্ট বা যে যে জায়গাগুলো হচ্ছে দরকার আপনাদের ইনিশিয়াল স্টেজে অ্যাড রান করতে গেলে বা একটা বায়ারের সাথে কথা বলতে গেলে, যেটুক একটা বায়ার আপনার সাথে কথা বলে মনে হবে যে না এই লোকটা জানে, আমি অটুক দিয়ে দিব। ক্লিয়ার? যাতে খেয়ে পরে বেঁচে থাকতে পারেন স্যার, টেনশন করিয়েন না। জি আসেন। আলহামদুলিল্লাহ। না, আর কথা বলার মতো এনার্জি পাওয়া যাচ্ছে না, আজকে আপনাদের আগে আরেকটা ক্লাস নিছি, যাক আমার হচ্ছে আজকে আরেকটা বেশ শেষ হয়ে গেছে। তো নেক্সট ডে তে হচ্ছে আপনাদের আগে ক্লাস থাকবে না, এই আর কি। তো সারাদিন অফিসের পরে 2-2টা ক্লাস নিয়ে মেলা স্যার করা, আমার জায়গায় কখনো দোয়া করি অনেকে আপনাদের মাঝখান থেকে ট্রেনার হন, ঠিক আছে, তখন বুঝবেন যে সারাদিন জাহিদ অফিস ভাই করে আসছে আসা, সিরিয়ালে। ঠিক আছে, অফিস সারাদিন করে আসার পরে পরস্পর 2-2 4 ঘন্টার লেকচার দিয়া, ঠিক আছে, তখন বুঝবেন। আসেন। কি বলতেছিলাম আপনাদেরকে, ওকে, সিপিসি আমরা হচ্ছে সিপিএম, তারপর হচ্ছে সিপিসি এবং পিপিসি নিয়ে একটা ধারণা ওভারঅল পেয়ে গেছি, ঠিক না? হ্যালো? জি আমরা স্যার। পেয়ে গেছি না? আসেন, এখন এই যে জিনিসটা আমরা পেয়ে গেছি, একটু খেয়াল করেন, এখান থেকে আমরা কিছু জিনিসকে কাজে লাগাতে পারি, হ্যাঁ। কিভাবে কাজে লাগাতে পারি? তো এক্স্যাক্টলি এখানে একটা ডেমো, একটা এটা কি বলবো, ধরেন যে চার্ট দিয়ে আছে, একটা ডেমো চার্ট, এই ডেমো চার্টের মধ্যে 5জন অ্যাডভার্টাইজার নিয়ে আছে। ধরেন একটু আগে যে উদাহরণটা আমরা দিচ্ছি, যে আমিও ধরেন কাপড় নিয়ে ব্যবসা করি, জাহিদ ভাইও করে, মাহি ভাইও করে, এই যে আপু আছে, ওই পারভিন আপুও করে, আরো 2-1 জন, ধরেন আমাদের মতো এরকম 5জন আমরা কি, ধরেন সেম প্রোডাক্ট নিয়ে হয়তো বা কাজ করি। অস্বাভাবিক না, স্বাভাবিক বিষয়, ঠিক না? আমরা সেম প্রোডাক্ট নিয়ে কাজ করি। এখন তার মানে কি, আমাদের প্রত্যেকের ডিফারেন্ট পেজ আছে, আমরা ডিফারেন্ট অ্যাড চালাচ্ছি, ঠিক না? হ্যালো? জি জি জি। তাহলে যখনই আমরা এরকম করতেছি তার মানে কি, আমরা হচ্ছে মনে করেন যে ডিফারেন্ট ডিফারেন্ট কি হচ্ছে, লোকদের হচ্ছে আমরা এখানে অ্যাডভার্টাইজার 1 নাম দিছি, অ্যাডভার্টাইজার 2, আমি কারোর নাম দিই নাই, 1 2 3 4 মানে অ্যাডভার্টাইজার নাম দিয়ে হচ্ছে দিছি, ঠিক না?
জি এখন যখন এইরকম ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ, কিছু বলবেন কেউ? আচ্ছা, না বললে হচ্ছে মিউট করে দিচ্ছি। যার যখন কথা বলার দরকার তখন কথা বলেন। এটা একটু বুঝে নেন, হ্যাঁ। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ। এগুলো এটা বুঝেন, তারপর আরো বেসিক, হ্যাঁ। আমরা নেক্সট ক্লাসে তো ব্রিডিং নিয়ে কিছু কথা বলবো, এগুলো বেসিক, এগুলো বুঝতে হবে। এগুলো ছাড়া, না বুঝে ছাড়া আমি আপনাদের অ্যাড রান করে দেখাই দিলাম, ঠিক আছে? তো আপনারা খুশি হাততালি দিতেন, কিন্তু রুট বেসিক ক্লিয়ার না হলে সারা জীবন কি করবেন স্যার? পস্তাবেন, সারা জীবন পস্তাবেন। আসেন, এই পাঁচজন অ্যাডভার্টাইজারের ফার্স্টটা কোয়ালিটি স্কোর বলতে একটা শব্দ পাচ্ছি। কোয়ালিটি স্কোরটা কি? এটা পৃথিবীর প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রে একটা কোয়ালিটি স্কোর পাবেন। ফেসবুকের যখন অ্যাডের একটা কোয়ালিটি স্কোর পাবেন, ঠিক আছে, আমাদের গুগল অ্যাডসেরও কোয়ালিটি স্কোর পাবেন, হ্যাঁ। তো যদিও আমার এখন কোনো অ্যাড এই মুহূর্তে নাই, আমি আপনার হয়তোবা গুগল অ্যাডস থেকে হচ্ছে কোনো কোয়ালিটি স্কোর দেখাইতে পারবো না, কিন্তু আমি আপনাকে ধরেন কোনো একটা হয়তোবা গুগলের হয়তো দেখাইতে পারো, গুগল সরি ফেসবুকের কোনো একটা অ্যাডস থেকে হয়তো ট্রাই করে দেখাইতে পারি যে যদি হচ্ছে এখানে অ্যাড থাকে তাহলে হচ্ছে আমি অ্যাডটা দেখাই দিতে পারবো, যদি কোনো কোয়ালিটি স্কোর থাকে, হ্যাঁ। তো ফেসবুকের কোয়ালিটি স্কোর দেয় তিনটা। ফেসবুকের কোয়ালিটি স্কোর হচ্ছে আপনারা দেখবেন যে অ্যাবভ এভারেজ, অ্যাভারেজ আর বিলো অ্যাভারেজ। অ্যাবভ এভারেজ কি? অ্যাভারেজের উপরে, এটা হচ্ছে সবচেয়ে হাই লেভেলের। অ্যাভারেজটা মিড লেভেলের, আপনার অ্যাডটা মোটামুটি ভালো। আর বিলো অ্যাভারেজ বলতে যেটা মোটামুটি সব থেকে খারাপ। ক্লিয়ার? হ্যালো, আমি কি জি বুঝাইতে পারতেছি? জি সো এক একটা কোম্পানি এক এক ভাবে হচ্ছে ভাই অ্যাড টাকা দেয়। ক্লিয়ার? এক একটা কোম্পানি কি করে স্যার? এক 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 ভাবে ভাবে হচ্ছে, এককভাবে একটা দেয়। অ্যাড দেয়, ঠিক জি আছে। আবার ফেসবুকের ক্ষেত্রে, এটা তো ফেসবুকের ক্ষেত্রে বললাম, গুগলের ক্ষেত্রে যদি হিসাব করেন কোয়ালিটি স্কোরটা গুগল দেয় আবার হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে, মনে করেন একটা রেটিং দেয়। ক্লিয়ার? সে কিভাবে দেয়? 1 থেকে 10-এর মধ্যে। যত বেশি মানে স্কোর বাড়বে তার মানে কি তত বেশি ভালো হবে, ঠিক না? জি জি স্যার। এইটা তার মানে হচ্ছে আমাদের ক্ষেত্রে আমরা বলি মানে মোটামুটি 5 হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে একটা হচ্ছে কি মিডল পয়েন্ট, ঠিক না? তো যত বেশি 5-এর উপরে যেতে পারবেন, 7, 8, হ্যাঁ, 9, 10-এ 10 পাওয়া খুব টাফ, টু টাফ। সো 7, 8, 9 পর্যন্ত যদি যেতে পারেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনাদের অ্যাডের পারফরমেন্স অনেক বেটার। ক্লিয়ার? জি আসেন, সো এগুলো নিয়ে আমরা অ্যাডের কোয়ালিটি স্কোর কিভাবে ভালো হয় এগুলো নিয়ে আমরা কথা বলবো, একটু পরে কথা বলবো, আজকেই কথা বলবো, টেনশন করিয়েন না। আসেন, তো তার আগে যেটা নিয়ে হচ্ছে যেটা বললাম, যে এখান থেকে যদি দেখতে চান যে এখান থেকে অ্যাডের কোয়ালিটি স্কোর কিরকম, আমরা যদি এটাই দেখতে চাই তখন এটাকে একটু ক্লিক করতেছি। এটাকে যদি দেখতে চাই, আমাদের হচ্ছে অ্যাড সেট আছে, এখানে হচ্ছে ধরেন যে অ্যাড সেটের ভিতরে যদি চাই, এই দেন কোয়ালিটি রেটিং। আমার কোয়ালিটি রেটিং কি আছে বলেন তো স্যার? এখানে তিনটা আছে, কোয়ালিটি রেটিং, কনভার্সন রেটিং আর এঙ্গেজমেন্ট রেটিং। সে আবার এইটার কোয়ালিটি স্কোরটাকে আবার তিনটা ভাগ করে। কোয়ালিটি রেটিং মানে হচ্ছে ওভারঅল মনে করেন অ্যাডের কোয়ালিটি, ঠিক না? এটা কি আছে স্যার? এভারেজ, ঠিক না? জি কনভার্সন, আমার কনভার্সনটা কি হয়েছে স্যার? মানে আমার সেল, এভারেজ, সেলটা কি হচ্ছে? এটাও এভারেজ পরিমাণে হচ্ছে। এরপরটা কি আছে? এঙ্গেজমেন্ট রেটিং, ঠিক না? এরপরটা জি কি আছে? এভারেজ, এঙ্গেজমেন্ট রেটিং। সো এঙ্গেজমেন্ট রেটিংটা কেমন হচ্ছে সেটাও আমাকে বলে দিচ্ছে যে এঙ্গেজমেন্ট রেটিংটাও কি আছে স্যার? এভারেজ এভারেজ, অবস্থায় আছে। ক্লিয়ার? আমি কি বুঝাতে পারতেছি? জি হ্যালো, ওকে, আসেন। তো তার মানে এই যে জিনিসটা, যে হচ্ছে মনে করেন কোয়ালিটি রেটিং, কনভার্সন রেটিং, এঙ্গেজমেন্ট রেটিং, এগুলো কি সবই অ্যাভারেজ আছে, ওকে ডান। কিন্তু এইটা যেহেতু গুগল একবারে 1 থেকে 10-এর মধ্যে দেয়, আর ফেসবুক এখানে সুন্দর করে আগে একবারেই দিত, কিন্তু এখন হচ্ছে ফেসবুক আর তিনটা ভাগ করছে। যে ইন্ডিভিজুয়াল ভাবে ধরেন আপনি অ্যাড দিলেন, ধরেন আপনার অ্যাডের মোটামুটি অবস্থা মোটামুটি ভালো আছে, কিন্তু সেলও ভালো হচ্ছে, কিন্তু আপনি রিপ্লাই দিচ্ছেন না, এঙ্গেজমেন্ট অ্যাড রান করলেন, যদি রিপ্লাই ভালো না দেন তাহলে কি হবে স্যার? সে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট রেটিংটা কি দিবে? কমায় দিবে। তার মানে এঙ্গেজমেন্ট অ্যাড রান করে যদি কাস্টমারের সাথে হাই হ্যালো কমায় দেন, তাহলে এখানে কি হবে? অ্যাভারেজ জায়গায় বিলো অ্যাভারেজ চলে আসবে, ঠিক না? তো বিলো অ্যাভারেজ যখন হচ্ছে ফেসবুক দেখবে আরে এই লোক তো রেসপন্স করে না, ওর কাছে কাস্টমার পাঠায় লাভ কি, তখন কিন্তু ওভারঅল আপনি অ্যাডের পরিমাণও খারাপ হবে বা অ্যাডের কোয়ালিটি খারাপ হবে। ক্লিয়ার? আমি কি জি বুঝাইতে পারতেছি কিছু? সো এটা যেমন আপনার অ্যাডের কোয়ালিটি দেখলেন, ঠিক সেম আমার হচ্ছে গুগলের ক্ষেত্রে যে অ্যাড নাই, একটা অ্যাড আগের ছিল, ওটাতে যদি হচ্ছে কোয়ালিটি স্কোর দেখানো যায় আমি দেখাইতে পারতাম, কিন্তু ওটা আছে কিনা দেখতে হবে, হ্যাঁ। তো যাই হোক, আজকে ওটার দিকে আর গেলাম না। তো নেক্সট ক্লাসে যখন আমরা অ্যাড নিয়ে কাজ করবো আমরা কোয়ালিটি স্কোর দেখাই দিব না। আজকে যেহেতু হাতে লিমিটেড টাইম আছে, 35 বেজে গেছে, আমি হচ্ছে এই কনসেপ্টটা, সিনারিওটা আপনাদের শেষ করে দিয়ে দিই, হ্যাঁ। তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে। দেখেন,
এই জায়গাটা হচ্ছে কি আছে দেখেন, আহ আমাদের ধরে নিচ্ছি এটা কি, যেহেতু আমরা গুগল নিয়ে কাজ করতে আসছি, নট অনলি ফেসবুক, এখানে আমরা ধরে নিচ্ছি তিনটা জিনিস কি আছে। দেখেন তিনটা না, সরি, ওই মানে ওভারঅল হচ্ছে এই পাঁচজনেরটা কি কোয়ালিটি স্কোর ধরে নিছি। এই পাঁচজন অ্যাডভার্টাইজারের একজনের 8 ধরছি, একজনের 9 ধরছি, একজনের 6, একজনের 7, মন মতো আমরা ধরে নিছি, ধরেন, ঠিক না? আমি ধরে নিচ্ছি কি এদের কোয়ালিটি স্কোর এই রেঞ্জে ছিল, ধরেন। কারণ 10-এ 10 পাওয়া যেহেতু বলছি খুব টাফ, হাইলি টাফ। 9 পর্যন্ত আমি দেখছি অ্যাভেলেবল আমার লাইফে, অনেকবার আমি 9 পেয়েছি, 10-এ 10 পাওয়াটা খুব টাফ। আসেন, তো দেখেন, তো এরপর আমরা বিট ধরে নিছি। হোয়াট ইজ বিট? বিট মানে হচ্ছে ম্যানুয়াল সিপিসি, মনে থাকবে বিট মানে কি? ম্যানুয়াল সিপিসি। তো ম্যানুয়াল সিপিসি। সিপিসি মানে কি? কস্ট পার ক্লিক, ঠিক না স্যার? কস্ট পার ক্লিক কি? যে কোনো একটা কিওয়ার্ডের, মনে করেন যে যদি কেউ ক্লিক করে তাহলে তার এগেনস্টে কয় টাকা কাটবে, এটাই তো সিপিসি। তার মানে ম্যানুয়াল সিপিসি কেন বললাম? তার মানে কি ম্যানুয়াল ভাবে আমরা এই টাকাটা হচ্ছে গুগলকে দিয়ে বলতেছি যে আমি পার ক্লিকের জন্য এত টাকা তোমাকে দিব। ক্লিয়ার? জি। তার মানে বিট মানে কি বুঝলাম স্যার, বলেন তো? ম্যানুয়াল সিপিসি, মনে থাকবে সারা জীবন। জি, ম্যানুয়াল সিপিসি। ঠিক আছে, তো এটা আমরা কেন বলতেছি? কারণ ফেসবুক, গুগল নিলাম আকারে কাজ করে। নিলাম মানে কি? বিড করা বা বিডিং করা। তো তারা কিভাবে নিলাম আকারে কাজ করে? ধরেন আজকে আমি একটা গাড়ি সেল করবো একটা অকশনে, ধরেন আমি আমার হোন্ডা সেল করতেছি। তো হচ্ছে যে হচ্ছে ডাকতেছে কলার, যে হচ্ছে কল করতেছে, সে হচ্ছে দেখুন ফার্স্ট এসে যায় যে ফার্স্ট কল ফর হচ্ছে ফর দিস বাইক, ফার্স্ট কল কত? আস্কিং কল ফর 1 লাখ, স্টার্টিং আস্কিং কল ফর 1 লাখ, ঠিক আছে? ওকে, 1 লাখ ওয়ান এনি ওয়ান, 1 লাখ টু এনি ওয়ান, 1 লাখ 3 এনি ওয়ান, এরকম করে তার কি করে, তা আস্কিং প্রাইস মনে করেন চায়। দেন মনে করেন কেউ হয়তো বা উঠে হচ্ছে বলে ওকে আমি 1,10,000 টাকা দিব। ওকে, নেক্সট মনে করেন সে হয়তো বলবে ওকে 1,10,000, 1,10,000 1, 1,10,000 2, ঠিক আছে, 1,10,000 3, এরকম সে ডাকা শুরু করে। এরপরে যদি কেউ হচ্ছে বলে তখন কি বলবে? যদি কেউ বলে ওকে বলবে, না হলে কি করবে, 1,10,000 3 পর্যন্ত যখন বলে ফেলবে, তার মানে নিলাম থেকে সেই জিনিসটা আপনি পারচেস করে নেন, ঠিক না? এটা দিস ইজ জি। তো প্রসেস, এটাই তো প্রসেস, ঠিক না? জি। তার মানে হচ্ছে ঠিক ফেসবুক গুগল সেম কাজ করে। কি কাজ করে? আপনি এই ম্যানুয়াল বিট মানে কি? ম্যানুয়াল সিপিসি, আপনি ম্যানুয়াল ভাবে যত টাকা বেশি দিবেন, তার মানে কি আপনার দিকে কনভার্সন বা রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কি হবে স্যার, তত বেশি বাড়বে। বুঝতে পারতেছি বেশি কি স্যার? হবে। জি। বাট এটা ওল্ড স্টাইল ছিল, কিন্তু এখন এগুলোর সাথে আমাদের কোয়ালিটি স্কোর বা অ্যাড র্যাঙ্কের অনেকগুলো রিলেশন চলে আসছে। শুধু আগে কি শুরুর দিকে যখন বেরোইছে, যে যত টাকা দিছে তারা তত বেশি উপরে উঠেছে, পরে দেখলো শুধু টাকা কি মূল ফ্যাক্টর না, আপনার অ্যাডের কোয়ালিটি খারাপ। তার মানে কি, তাহলে সেই ক্ষেত্রে কি করা যায়? তাহলে আমি তাহলে আপনার কাছে কয় টাকা কাটবো সিপিসির ভ্যালু অনুসারে, ঠিক আছে? তো তখন কি করলো, বেশ কিছু হচ্ছে স্ট্র্যাটেজি হচ্ছে সে সামনে নিয়ে আসলো। এটাকে সে যে স্টাডি আনলো, দিস কল অ্যাড র্যাঙ্ক। তো অ্যাড র্যাঙ্কের সূত্র কি? অ্যাড র্যাঙ্কের সূত্র হচ্ছে কোয়ালিটি ইনটু কি স্যার? বিট, মানে কোয়ালিটি স্কোর ইনটু কি হবে স্যার? বিট, মনে থাকবে? হ্যালো? জি। জি সামান্থা, কোয়ালিটি স্কোর। তাহলে আমরা হচ্ছে অ্যাড র্যাঙ্ক কেমনে পাই? 8 × 10, 80 হয়েছে স্যার, দেখেন তো। 9 9 জি। কত স্যার? 81 হয়েছে। কারণ আমাদের সূত্র জি। এটাই বলতেছে, ঠিক না? জি। সূত্র এটাই বলতেছে। তো আমরা এই দেখেন এই কয়েকটা রেজাল্ট বের করে ফেললাম গুণ করে। এখন যার অ্যাড র্যাঙ্কের ভ্যালু যত বেশি, তার পজিশন কত হবে স্যার? 1 নম্বর পজিশন হবে তার, ঠিক না? তার পজিশন কত? 1 নম্বর হবে। এই জি। 1 2 দেখেন যার ভ্যালু যা, ওই হিসেবে 1 2 3 4 5 দিয়ে আছে, ঠিক না? তার মানে আপনি আমি একই সময় অ্যাড চালাচ্ছি, আমিও টাকা দিচ্ছি, আপনিও টাকা দিচ্ছেন। বাট গুগল কি করে, একজনকে তো উপরে রাখতে হবে, সবাইকে কি উপরে রাখা সম্ভব বলেন তো? না। এইটা হচ্ছে আপনারা এই যে দেখেন এখানে আসেন, বিশ্বাস না হলে গেলেই দেখেন, পোস্টিং কোম্পানি দেখবেন সারা জীবন হচ্ছে অ্যাড চালায়, দেন হোস্টিং পোস্টিং কোম্পানি প্রাইস তো দিচ্ছে। নেম চিপ ধরেন দিবে। দেখেন, হোস্টিং যখনই দিচ্ছি, হোস্টিং এর আছে দেখেন, হোস্টিং প্রাইস লেখার সাথে কাকে আসছে স্যার? হোস্টিং এর চলে আসছে। অ্যামাজন ওয়েব সার্ভিস, ঠিক আছে, এডাব্লিউ, যেটাকে আমরা শর্টকাটে চিনি, হ্যাঁ, এডাব্লিউ চলে আসছে, হ্যাঁ। তারপরে দেখেন নেম চিপ চলে আসছে, তারপর হোস্টিং চলে আসছে। আবার হয়তো এটা কি, এটা হচ্ছে মনে করেন যে নর্মালি হচ্ছে গুগল র্যাঙ্ক করতেছে, এসইও থ্রোতে আসে এখান থেকে। তার মানে উপরে কয়টা অ্যাড আসছে বলেন তো স্যার? 1 2 3 4, সবগুলো আগে স্পন্সর লেখা আছে না, দেখেন তো, জি। আছে না? তার মানে কি অল আর অ্যাডস, চারটাই অ্যাড। তাই ভাই চারটা কোম্পানি তো অ্যাড দিল, তাহলে গুগল হোস্টিং গাড়ির উপরে রাখলো, তাহলে নেম চিপটা নিচে রাখলো, নেম চিপের সাথে কি ওর কোন শত্রুতা আছে গুগলের বলেন তো? না। তার যার মানে কোয়ালিটি হচ্ছে ভালো। এইখানে হচ্ছে অ্যাড র্যাঙ্ক,
এখানে মূল জিনিসটা কি, অ্যাড র্যাঙ্কে হচ্ছে পজিশনে কে পাইছে স্যার, হোস্টিঙ্গার পাইছে। তার মানে হয় সে হচ্ছে কি করছে, বেশি পরিমাণ বিডের টাকা বাড়াইছে, অথবা বিডের টাকা কম ছিল কিন্তু তার অ্যাডের কোয়ালিটি ভালো হয়েছে। এই দুইটার গুণফল তো, ঠিক না? এইটা কি এই দুইটার গুণফল না অ্যাড র্যাঙ্কটা? জি তার মানে কোন একটা যদি আপনার স্কোর বা কোয়ালিটি খারাপ হয়, তার মানে আলটিমেটলি কি হবে স্যার, অ্যাড র্যাঙ্কের আপনার টোটাল স্কোর খারাপ আসবে, আপনার অ্যাড পজিশন কি হবে স্যার, চেঞ্জ হবে। আমি কি বুঝতে পারতেছি? জি জি স্যার। তার মানে শুধু টাকা দিয়ে খেললেই হবে না স্যার, টাকার পাশাপাশি অ্যাডের কোয়ালিটি বেটার করতে হবে। এখন অ্যাডের কোয়ালিটি নিয়ে নিচে আসে, আমরা অ্যাডের কোয়ালিটি এখন পড়বো না, আমরা টোটালি ক্যালকুলেশনটা শেষ করে তারপর হচ্ছে অ্যাড কোয়ালিটি কিসের উপর ডিপেন্ড করে এটা নিয়ে আমরা শেষ করবো, আসুন। ওকে, দেখেন আমরা পজিশন পেয়ে গেছি না স্যার 5টা? হ্যালো, জি এখন দেখেন, এটা ছিল আমাদের বিট, মানে আমি যে পরিমাণ টাকাটা গুগলকে দিতে চাই, ভাই তুমি আমাকে টাকা নাও, আমার উপরে উঠাও। আর অ্যাকচুয়াল বিটটা হচ্ছে যে পরিমাণ বিট বা যে পরিমাণ টাকাটা, হ্যাঁ, গুগল অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে কাটতেছে। আপনি হয়তো $10 বলছেন, কিন্তু গুগল এই যে এই ভদ্রলোকের জন্য দেখেন, সে $10 দিতে চাইছে, তার জন্য কাটছে কয় ডলার স্যার, মাত্র $60 1 সেন্ট, ঠিক না? কাটছে কত, $60 1 সেন্ট। এই ভদ্রলোক দিতেছে $9, তার কাছে কত, $8.89। এই ভদ্রলোক দিচ্ছে $10, এই কাটলো কত, $9 1 সেন্ট। তার মানে কি ব্যাপার, আমি দিতে চাইলাম বেশি কিন্তু আমার কম কাটলো, ঠিক না? তাহলে কেন কমটা কাটলো, এই ক্যালকুলেশনটা আমরা আপনাদের দেখাই দিই, তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বুঝতে পারবেন যে কিভাবে হচ্ছে গুগল অ্যাকচুয়ালি অথবা ফেসবুক অ্যাকচুয়ালি টাকাগুলো কাটে। ক্লিয়ার? হ্যালো, জি ওকে স্যার, দেখে দেন। আসেন। তো দেখেন নিচে আরেকটা সূত্র আছে, অ্যাকচুয়াল বিটের সূত্র। কি অ্যাকচুয়াল বিটের সূত্র হচ্ছে নিয়ারেস্ট কম্পিউটার অ্যাড র্যাঙ্ক। আপনি যদি এই যে এই লোককে ফার্স্ট না স্যার, ফার্স্ট হয়েছে কি এই লোক, তা জি এই লোকের নিয়ারেস্ট কম্পিউটার কে আমাকে বলেন তো, এই লোকের নিয়ারেস্ট কম্পিউটার কে? স্যার 2 নম্বরটা, এইট 2 নম্বরটা। 2 নম্বর অ্যাডভার্টাইজার 2। সিম্পল জিনিস। তাহলে আমরা কি বলছি, নিয়ারেস্ট কম্পিউটার, নিয়ারেস্ট কম্পিউটার কি হবে, অ্যাড র্যাঙ্ক। এই নিয়ারেস্ট কম্পিউটার 2 নম্বরটা, 2 নম্বরের অ্যাড র্যাঙ্ক কত স্যার, 81 81। 81। ওকে, 81 এই যে নিছি। এরপর একটা কি আছে সূত্র অনুসারে দেখেন, কোয়ালিটি স্কোর, ওন কোয়ালিটি কার, এটা কিন্তু এই ইনার কোয়ালিটি স্কোর না, কার কোয়ালিটি স্কোর বলতেছি, 1 নাম্বার পজিশনে যে ছিল ওই বেচারার কোয়ালিটি স্কোর। ক্লিয়ার? জি হ্যালো, তার মানে 81 ভাগ কত হবে কোয়ালিটি স্কোর বলেন তো, এক এই বেচারার কোয়ালিটি স্কোর কত বলেন তো, এই বেচারার কোয়ালিটি স্কোর কত ফার্স্টের, 90 9। 9, ও ঠিক না? 9 তার মানে হচ্ছে ভাগ হবে কত দিয়ে তাহলে, 81 হচ্ছে এই যে উপরেরটা সেকেন্ড নিয়ারেস্ট যে হচ্ছে কম্পিটিটর, তার অ্যাড র্যাঙ্ক ভাগ হবে নিজের কোয়ালিটি স্কোর দিয়ে। আর তার সাথে সূত্রের এইটা একটা ভ্যালু দিয়ে আছে, সেটা কত, একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, এটা যোগ করতে হয়, এটা হচ্ছে কনস্ট্যান্ট একটা ভ্যালু। সো 0.01 এটা কি, একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা যোগ করতে হয়। এই হচ্ছে আপনার ওভারঅল সূত্র। তার মানে অ্যাকচুয়াল বিট কত করতেছে, এবার দেখলাম যে আমি যদি হচ্ছে এই লোকের অ্যাকচুয়াল বিট বের করতে চাই, কিভাবে বের করলাম, এই যে সেকেন্ড যে নিয়ারেস্ট ছিল তার অ্যাড র্যাঙ্ক ভাগ হচ্ছে তার নিজের কোয়ালিটি স্কোর, ঠিক আছে? দেন প্লাস কি হচ্ছে এইটা, খেয়াল করে দেখেন, 81/9 প্লাস কত আসছে স্যার, এইটা। তার মানে টোটাল তার অ্যাকচুয়াল কত আসলো স্যার, বলেন তো, 9.01 সেন্ট, ঠিক না? 9.01 তাহলে জি 9.01 সেন্ট আসছে। এই লোক দিতে ছিল $10, অথচ গুগল তার কাটলো, কাছ থেকে কাটলো কত স্যার, 9.01 সেন্ট। মন থাকবে স্যার, বা বুঝতে পারতেছেন? জি স্যার। এবার সেকেন্ড রেটটা আমাকে হচ্ছে বলেন তো, একটু না দেখে বলেন তো, সেকেন্ড রেটটা কত কত নিব, সেকেন্ডের টা আমরা হচ্ছে যদি এই যে এটা বের করতে চাই অ্যাকচুয়াল বিট, কত কত নিব বলেন তো, কারটা নিব বলেন, কাকে 2 কত আর দিয়ে ভাগ, 3 কত দিয়ে প্রথম ভাগ, জনেরটা হবে আমাকে বলেন, সংখ্যা বলেন, মুখ দিয়ে কত দিয়ে, কাকে কত দিয়ে ভাগ করবো বলেন, 80/9। কত কত, আরেকবার, আরেকবার বলেন। 80/9। 80 কেন নিলেন, কোন 80 নিলেন বলেন তো, ওনার নিয়ারেস্ট কম্পিটিটর। এই যে 80, ঠিক আছে, ইনি কে, জি তৃতীয় বান্দা, ইনি দ্বিতীয় ছিলেন, ইনি তৃতীয়, এইটা। জি। তারপরে কত দিয়ে ভাগ দিয়েছেন, 9, 9 কার, কোয়ালিটি স্কোর 9। এই যে এই বান্দার কোয়ালিটি স্কোর 9, ঠিক না? জি জি। তার মানে হচ্ছে কত হইলো দেখেন,
এখন এইভাবে যদি ভাগ দেন তাহলে এই যে এই সূত্র দেখেন, আমি ওইটা দিচ্ছি 80/9 প্লাস কত স্যার, এইটা ঠিক না, এইটা আসে। তৃতীয় ব্যক্তি দেখেন এই সবচেয়ে গেন করে ফেলছে, এর হচ্ছে দেখেন কত আসছে, চতুর্থ নাম্বার যে আছে তার কোয়ালিটি স্কোর ছিল কত স্যার, সরি অ্যাড র্যাঙ্ক স্কোর ছিল কত, 56। তাহলে 56 ভাগ তার 3 নাম্বারের পজিশন কত আছে, এই 8 ঠিক না, এটা দিয়ে ভাগ দিবে। তো 56, 7 8 56, কত হয় 7, সাথে 0.01 যোগ করে কত হয় স্যার, 7.01, দেখতে পারতেছেন। তার মানে সে দিতে চাইলো গুগলের কাছে $10, অথচ দেখেন সে মাত্র $60 1 সেন্টে কাম সেরে দিছে। তার মানে সেভ করছে কয় ডলার স্যার, 2.99 সেন্ট। তার মানে কি অলমোস্ট $3 সে সেভ করে ফেলছে, ঠিক না স্যার। তাহলে একবার চিন্তা করেন তো স্যার, এক ক্লিকে $3 সেভ করে ফেলছে। তার মানে মাসে যদি উনি 1000 ক্লিকের জন্য একটা অ্যাড রান করতো, তাহলে কত ডলার সেভ হইতো স্যার, অলমোস্ট $3000 সেভ করে ফেলতো, ঠিক না। হ্যালো। স্যার এমনই তো বোঝা যায়। জি তার মানে দেখতে পারতেছেন, তার মানে হচ্ছে কোয়ালিটি স্কোর কত ইম্পর্টেন্ট, বা হচ্ছে বিট কত ইম্পর্টেন্ট, ঠিক না স্যার। আসেন, তো কনসেপ্ট বুঝতে পারছেন এখন, তাহলে কিভাবে হচ্ছে গুগল আপনাদেরকে সিলেক্ট করে কাকে উপরে পাঠায় কাকে নিচে পাঠাবে এখন বুঝতে পারতেছেন। হ্যালো। জি স্যার। আসেন, সো এটা বুঝে থাকলে তাহলে অনেকখানি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এইগুলো নিয়ে অনেক ভিডিও কম কথা বলে, অনেকের ভিডিওতে পাবেন, বাট এগুলো নিয়ে কম কথা বলে। ম্যাক্সিমাম কি করে, ধৈরেই মনে করেন অ্যাড শুরু করায় দিল, আপনারাও ধৈর্য, আরে কত ভালো বান্দা, হা হা হা, খুব ভালো অ্যাড দেখায়, ঠিক না। আসেন স্যার, তার মানে একটু যদি বুঝে থাকেন, একটু নিচের দিকে যে কিছু রিলেশন দিয়ে আছে দেখেন, যেহেতু এই দুটা মাল্টিপ্লাই, তাহলে কি হবে, কোয়ালিটি স্কোর বাড়লে অবশ্যই অ্যাড র্যাঙ্ক বাড়বে, ঠিক না স্যার। হ্যালো। যদি জি বিট বা ম্যানুয়াল সিপিসি পাশে, তারও কি হবে স্যার, অ্যাড র্যাঙ্ক বাড়বে, এই তো। হ্যালো, বোঝা জি যাচ্ছে। স্যার। জি যদি জি কোয়ালিটি স্কোর বাড়ে, ঠিক আছে, এবং বিটও যদি বাড়ে, দুটোই যদি হচ্ছে বাড়ে অথবা বাড়ে কমে যে সিগন্যাল দিয়ে আছে, তাহলে কি হইতে পারে, তাহলে হচ্ছে অ্যাড র্যাঙ্ক বাড়তে পারে, কারণ একটা তো বাড়তি আছে, ঠিক না, একটা তো বাড়তি আছে। সো অ্যাড র্যাঙ্ক যদি বাড়ে, একটা মজার জিনিস দেখেন, তাহলে কি আমার অ্যাড পজিশন কি বাড়ার সম্ভাবনা আছে না। হ্যালো। জি পারবে। বাড়ার সম্ভাবনা থাকবে, ঠিক না। তারপর হচ্ছে যদি কোয়ালিটি স্কোর বাড়ে, তাহলে অ্যাকচুয়াল সিপিসি কি স্যার কমতে পারে কি পারে না বলেন তো। কমতে কমতে পারে। কারণ কোয়ালিটি স্কোর বাড়লে কি হবে, আপনার হচ্ছে টোটাল হচ্ছে কস্টিংটা হচ্ছে তখন কি হবে স্যার, মানে অ্যাড পজিশনটা বেটার হবে। তো অ্যাড পজিশন যদি বেটার হয়, তাহলে একটা সম্ভাবনা থাকবে অ্যাকচুয়াল সিপিসি কমতে পারে, ঠিক না স্যার। আছেন, এটা কি সম্ভাবনা। আর আরেকটা দেখেন, ম্যানুয়াল সিপিসি বা যেটাকে আমরা বিট বলি, সেটা কি অবশ্যই হচ্ছে কি হইতে পারে, সমান হইতে পারে অথবা বড় হতে পারে অ্যাকচুয়াল সিপিসির চেয়ে, ঠিক না। হ্যালো। অ্যাকচুয়াল সিপিসির আমরা কি বলি স্যার, বিট বলি না। জি ক্লিয়ার আছে। তো যাই হোক, কোয়ালিটি স্কোর যদি ভালো হয়, ঠিক আছে, তাহলে কি আমার মানি সেভ হওয়ার সম্ভাবনা আছে স্যার, বলেন তো। জি সেভ হবে। অবশ্যই। এই তো এগুলোই আছে। আর অ্যাড এক্সটেনশন যেখানে বলা আছে, অ্যাড এক্সটেনশন আমরা পরে কথা বলবো। যদি অ্যাড এক্সটেনশন হচ্ছে বেশি অ্যাড করা যায়, তাহলে একটা আশা করা যায় যে আপনার অ্যাড র্যাঙ্ক হওয়ার সম্ভাবনাটা বাড়ে, হ্যাঁ, অথবা কস্ট অনেক সময় কমে যায়, হ্যাঁ। তো এগুলো জাস্ট কিছু বেসিক আমি রিলেশন রেখে রাখছি আর কি, হ্যাঁ, আপনারা মাথা ঘামাইলে একটু এই সমস্ত রিলেশন নিজের মাথাতেই খুঁজে বের করে ফেলতে পারবেন, হ্যাঁ। এইবার আসেন যে কোয়ালিটি স্কোর কিসের উপর ডিপেন্ড করে। তো কোয়ালিটি স্কোর 200টা ম্যাট্রিক্স আছে কোয়ালিটি স্কোরের উপরে, মানে উপরে হচ্ছে ডিপেন্ড করে 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর বা ওই ম্যাট্রিক্স এর উপরে কোয়ালিটি স্কোরটা ডিপেন্ড করে। বাট অ্যামাং অফ দেম, ঠিক আছে, অনলি 3 to 4 মনে করেন যে ম্যাট্রিক্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই 3 to 4 কারা, এই 3 to 4 হচ্ছে ওই সমস্ত বান্দা যাদের সিটিআর থ্রো বা ক্লিক থ্রো রেটটা কি অনেক হাই। যখন একটা অ্যাডের ক্লিক থ্রু রেটের পরিমাণটা বেড়ে যায়, অটোমেটিক্যালি তার কোয়ালিটি স্কোর কি হয় স্যার, আপডেট হওয়া শুরু হয়। কারণ গুগল চিন্তা করে অথবা ফেসবুক চিন্তা করে, আরে অ্যাড তো অনেক মানুষ ক্লিক করতেছে, তার মানে অবশ্যই একটা বেটার, যার কারণে মানুষ ক্লিক করতেছে, তার মানে অ্যাডটা কখন ক্লিক বাড়বে, যখন আপনার থাম্বনেল বা ইমেজ বেটার হবে, অথবা ভিডিও দিলে ভিডিওটা বেটার হবে, অথবা আপনি যে অ্যাড কপি লিখতেছেন, মানে টেক্সট ফরম্যাটে টেক্সট যে লিখতেছেন, অ্যাডের টেক্সটটা যে লিখতেছেন, এগুলো যখন খুব এঙ্গেজিং বা আই ক্যাচিং হবে, তখন কি হয়, ক্লিক থ্রু রেটের পরিমাণ বেড়ে যায়। ক্লিয়ার। হ্যালো। জি
তারপরে দেখেন রিলিভেন্ট কিওয়ার্ড অথবা অ্যাড কপি, যেটা একটু এই যে মাত্র বললাম, যে আপনি যখন রিলিভেন্ট কিওয়ার্ড দিবেন অথবা অ্যাড কপি যখন খুব সুন্দর করে লিখবেন, মানে অ্যাড কপি বলতে কি বোঝাই, অ্যাডের টাইটেল এবং অ্যাডের ডেসক্রিপশন, যখন অ্যাডের টাইটেল মানে হেডলাইন অথবা ডেসক্রিপশন এগুলো যখন খুব সুন্দর করে লিখবেন তখন কি হবে, এবং রিলিভেন্ট কিওয়ার্ডগুলোকে যখন ইউজ করবেন তখন কি হবে, মাস্ট বি দেখবেন যে আপনার কোয়ালিটি স্কোর বাড়ার সম্ভাবনা বেড়ে যাবে, কারণ আপনার ক্লিক থ্রু রেট, সিটিআর থ্রু রেটের পরিমাণটা বাড়বে। অ্যাডের ক্ষেত্রে সিটিআর থ্রু রেটটা ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল ফ্যাক্টর, কারণ এটার উপর অনেকগুলো ফ্যাক্টর ডিপেন্ড করে। ক্লিয়ার? আসেন তারপর নেগেটিভ কিওয়ার্ড। গুগলের ক্ষেত্রে এর একটা স্পেশাল ফিচার কি গুগলস এর, হ্যাঁ। তো গুগলস এর নেগেটিভ কিওয়ার্ড আপনি চাইলে সেট করতে পারবেন। যদি আপনি গুগলস এর ভিতরে নেগেটিভ কিওয়ার্ড সেট করেন তাহলে যে জিনিসটা হয় সেটা কি, নেগেটিভ কিওয়ার্ড দিয়ে আপনি চাইলে কাউকে মনে করেন যে মানে অ্যাডের রেজাল্টটাকে বেটার করতে পারেন কিভাবে। ছোট্ট একটা উদাহরণ দেই, এটা আমরা দেখবো, হ্যাঁ আমরা সামনে গেলে দেখবো সেটা, তারপর উদাহরণটা দিয়ে রাখি। ধরেন আহ কি জানি পারভিন আপু যিনি আছেন, ঠিক আছে, পারভিন আপু ধরেন সেল করে হচ্ছে ওমেন্স ক্লথিং, হ্যাঁ। তো কি করে বা ওমেন্স টি শার্ট সেল করে, ধরেন কথার কথা, হ্যাঁ। এখন যখন সে ওমেন্স টি শার্ট সেল করতেছে, এখন ধরেন আপু সেট করে দিল যে যদি কেউ টি শার্ট দিয়ে সার্চ করে তাহলে কি হবে, তার একটা পাবে, ঠিক না? তো কি হবে, তার একটা পাবে। কিন্তু যদিও সে সেল করতেছে কি ওমেন্স কি টি শার্ট, এখন জাহিদ ভাই সার্চ করলো তার টি শার্ট লাগবে, সে টি শার্ট কিনতে চায়, সার্চ দিল কি টি শার্ট দিয়ে। এখন এই যে পারভিন আপুর কি হইলো, মনে করেন যে একটা তার সামনে শো করলো, কারণ সে তো কিওয়ার্ড বলে দিছে কি টি শার্ট। তো একজন টি শার্ট বলে দিছে, সে খুঁজতেছে ম্যানস টি শার্ট, এই এই পারভিন আপুর কি করলো, ওমেন্স টি শার্টটা এটা তার সামনে একটা শো করলো, কারণ সে তো টি শার্ট বলে দিছে পারভিন আপু, সে তো বলে না ওমেন্স টি শার্ট ছাড়া তুমি কিন্তু অ্যাড দেখাবা না। তাইলে এই যে মনে করেন যে আহ খুঁজে পেলো জাহিদ ভাই, জাহিদ ভাই যে শুধু টি শার্ট লিখলো, সে হচ্ছে এই পারভিন আপুর একটা খুঁজে পেলো, সে যদি ক্লিক করে ভিতরে ঢুকে তাহলে কি তার অ্যাডের টাকা কাটবে না বলেন তো? একটা হচ্ছে জি কাটবে। ইমপ্রেশনে জি কাটবে, একটা কাটবে। হুম। সিপিসি থ্রুতে কাটবে, দুই ভাবে টাকা কাটবে। প্লাস ভিতরে ঢুকে সে দেখলো ওমা, আমি তো আসলাম পোলাদের কাপড় কিনতে, এ দি মাইয়াদের ড্রেস, দূর ফাও একটা জায়গায় আসছি, সে বাইরে চলে আসছে, ঠিক না? তার মানে টিয়া কিন্তু আপনার গ্যাচাংফু হয়ে গেল, কিন্তু রেজাল্ট আপনার কি হইলেন, পাইলেন না। তো এইটা কি, এর জন্য আমরা কি করতে হয়, নেগেটিভ কিওয়ার্ড সেট করার একটা অপশন গুগলের অ্যাডের ভিতরে আছে। যদি নেগেটিভ কিওয়ার্ড সেট করে দেন তাহলে ওই কিওয়ার্ডের জন্য গুগল অ্যাড দিবে না। তার মানে নাহিদা আপুর জন্য অথবা নাহিদা পারভিন আপুর জন্য হচ্ছে মানে নেগেটিভ কিওয়ার্ড কি হবে, টি শার্ট, কেউ টি শার্ট খুঁজলে দেখাবা না। এক্স্যাক্টলি তাহলে দেখাবা কি, কেউ যদি শুধুমাত্র ওমেন্স টি শার্ট খুঁজে তাহলেই ভাই দেখাবা, ঠিক না? তাহলে কি করতে পারবে, সে তার হচ্ছে টাকা সেভিংস করতে পারবে, এবং অ্যাডের রেজাল্টটা বা অ্যাড কি হবে, ভালো হবে। কারণ কি দেখবে, গুগল দেখবে হ্যাঁ এখানে লোকজন যারা ক্লিক করতেছে তাদের কি ক্লিক করার রেটটা ভালো, কেউ যে ঢুকেই ওয়েবসাইট থেকে ফিরে আসতেছে না, বাউন্সেস বাড়তেছে না, ঠিক না? এই জিনিসগুলো তখন বুঝতে পারবে, সেল টেল ভালো হচ্ছে, তার মানে না অ্যাডটা আসলেই ভালো, তখন কি করবে, অটোমেটিক্যালি গুগল আপনার অ্যাড র্যাঙ্ক অথবা কোয়ালিটি স্কোর বাড়াবে। আমি কি বুঝাইতে পারতেছি কি স্যার? জি জি স্যার। ওকে। আরেকটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট, সেটা কি ল্যান্ডিং পেজ কোয়ালিটি বা এলপিকিউ, মানে সংক্ষেপে যদি বলেন। সো আপনি ল্যান্ডিং পেজ বানাইলেন, যে পেজটা হচ্ছে আমরা ধরেন ট্রাফিক অ্যাড দিচ্ছেন অথবা কোনো সেল অ্যাড বা কনভার্সন অ্যাড দিচ্ছেন, হোয়াট এভার এলস। তো যখন হচ্ছে আমি যেতে চাচ্ছি আপনার প্রোডাক্টের ভিডিও টিডিও দেখে বা অ্যাড দেখে ক্লিক করলাম কল টু অ্যাকশন বাটনে, কল টু অ্যাকশন বাটনে ক্লিক করে আপনার পেজে যাচ্ছি, যেতে যাচ্ছি, কিন্তু আপনার পেজটা কি লোডিং আর লোডিং, লোডিং আর লোডিং, কিরে ভাই আমি তো আর যেতে পারতেছি না। যদি এরকম হয় তাহলে কি সেল হবে বলেন তো? না ছিল না। কারণ না কি স্যার। গুগল দেখবে আরে এ তো ক্লিক করতেছে কিন্তু যাইতেই পারতেছে না, তার মানে কি সমস্যা আছে, তার মানে কি তার ওই ল্যান্ডিং পেজ ভালো না, তার মানে একটা আপনার কি হবে, তখন আপনার কোয়ালিটি স্কোর কমে যাবে, ঠিক না? সো আপনি যেখানে জি দিচ্ছেন ল্যান্ডিং পেজে কি অবশ্যই হচ্ছে স্পিড অপটিমাইজ হতে হবে, মোবাইল ফ্রেন্ডলি হতে পারে বা মোবাইল রেসপন্সিভ হতে হবে, ক্লিয়ার? এএমপি ভার্সনস থাকতে হবে, এগুলো অবশ্যই থাকতে হবে। পাশাপাশি দেখা গেল আপনি অ্যাড দিলেন যে আপনি জামা কাপড় ধরেন সেল করতেছেন কি ওমেন্স ক্লথিং, যে ভিতরে দেখলাম হচ্ছে রিচ চয়েস সেল করতেছেন, আচ্ছা রিচ চয়েসের সাথে কি ওমেন্স ক্লথিং এর কোনো মিল আছে বলেন তো? না মিল না। তার মানে হচ্ছে কন্টেন্ট কি হতে হবে, রিলিভেন্ট হতে হবে, ইরিলিভেন্ট কন্টেন্ট দেওয়া যাবে না। তাহলে কি হতে পারে, পাবলিক যখন হচ্ছে ঢুইকা দেখলো যে সব ঠিক আছে, পেজ স্পিড ঠিক আছে, রেসপন্সিভ আছে, ভিতর ঢুইকা দেখলো হচ্ছে কন্টেন্টের সাথে রিলিভেন্ট নাই, তার মানে কি সে বাউন্সের বাড়া শুরু করবে। তখন কি হবে,
গুগল বুঝবে যে হ্যাঁ এইখানে কোনো ঝামেলা আছে, তার মানে অ্যাড কোয়ালিটি বা অ্যাড স্কোর তখন কি হবে, কোয়ালিটি স্কোর কি হবে, কমা শুরু করবে। বুঝতে পারতেছি কি স্যার? জি সো অনেকগুলো ভাইটাল ফ্যাক্টর, মানে 200 ভাইটাল ফ্যাক্টর বা ভাইটাল ম্যাট্রিক্স এর মধ্যে এইটা কি, এই চারটা হচ্ছে কি ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল ফ্যাক্টর। ক্লিয়ার? হ্যালো। জি সো এগুলোকে যদি একটু ফলো রাখতে পারেন দেখবেন বাকি ইনশাল্লাহ আপনার কোয়ালিটি স্কোর বেশ ভালো হবে। ক্লিয়ার? জি ওকে, আজকে আর কিছু পড়ো না, আজকে এই পর্যন্ত। এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে স্যার বলতে পারেন। কোশ্চেন নাই।